বায়োলজি আমার না, তুমি হানাফ হচ্ছে প্যারা নেই। ওকে, আমরা শুরু করি। রেকর্ডিং তো আমি দিলাম, রেকর্ডিং যে কই হইতেছে কে জানে। আচ্ছা হইতেছে, আমি শুরু করি। হ্যাঁ, তোমরা মিউট রাখতে পারো, আনমিউট রাখতে পারো, সমস্যা নাই। বাট আমি যখন কথা জিজ্ঞেস করবো কিছু, তখন আমার সাথে রেসপন্স করবা। সবাই না, আমি নাম জিজ্ঞেস করবো, ঠিক আছে? আমি স্ক্রিনশট তুলে রাখি কারা কারা আছো তোমরা। ভাই চ্যাপ্টার, বায়ো চ্যাপ্টার, হ্যাঁ পড়াবো, সব পড়াবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তোমরা কারা কারা আছো? আমি তো বারবার এখানে আইসা প্যারা দেখা, আমি হচ্ছে পার্টিসিপেন্ট লিস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখি, তাইলে হচ্ছে আমি দেখে বলতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে ডান, চলো আমরা শুরু করি। ওকে ডান, সবাই ওকে? জি হ্যালো, ভাইয়া আমাকে শুরু। জাস্ট বলো ডান। আচ্ছা, তো আমরা পড়তেছি হচ্ছে বায়োলজি, তাই না? তো আমরা চ্যাপ্টার শুরু টু শুরু করতেছি, বায়োলজি। তো বায়োলজি ওয়ার্ডটাকে তুমি যদি দুইটা ভাগে ভাগ করো, এগুলো সব ফালতু কথাবার্তা সবাই পড়বে, সমস্যা নেই। বায়ো অ্যান্ড হচ্ছে লজি, তাই না? ওকে, আমি একটু তাড়াতাড়ি কথা বলবো, বাট আমি রিপিট করবো কথা, ডোন্ট ওয়ারি। বাট আমি যা লিখবো তুমি একটু লেখার ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, আমি এভাবে নিলে মানে ভালো হয়। ওকে, বায়োলজি। তো বায়ো শব্দটার অর্থ হচ্ছে জীবন। বায়ো শব্দের অর্থ কি? জীবন। আর লজি শব্দটা তুমি বলতে পারো এদার সেটা জ্ঞান অর বিজ্ঞান, একই কথা। তাইলে আমি যদি একবারে বলতে চাই বায়োলজি মানে কি, তাহলে আমাকে এক বাক্যে বলো তো, যে কেউ একজন, তো যা মন চায়। এই জীবন বিজ্ঞান নিয়ে তুমি কি বুঝতেছো? আচ্ছা, আমি ইজি করে দিই, পরে জীবন বলে দিই। সম্পর্কিত বিজ্ঞান। হ্যাঁ, জীবন সম্পর্কিত বিজ্ঞান, ওকে ফাইন। জীবজ্ঞান। হ্যাঁ, জীববিজ্ঞান, তুমি যাই বলো, জীবজ্ঞান, জীববিজ্ঞান, এনিথিং, তাই না? জীবন সম্পর্কিত জ্ঞান বা বিজ্ঞান, হোয়াট এভার। তাহলে এটা হচ্ছে মিনিং দাঁড়ায়। তো এখন, এখন এই যে জীবন, এই জীবন মানে আসলে কি? এই জীবন মানে আসলে কি, তাই না? জীবন মানে জি বাংলা একটা কথা আছে, জীবন মানে পানি, অনেক কিছু হতে পারে। বাট আমরা বায়োলজিতে জীবন মানে আসলে একটা নির্দিষ্ট জিনিসকে বুঝাই, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আসলে যার এই প্রোটোপ্লাজমটা আছে, আচ্ছা আমি বাংলাও লিখতেছি, ইংলিশও লিখতেছি, ঠিক আছে? তাহলে যার এই প্রোটোপ্লাজমটা আছে, আমরা শিখবো প্রোটোপ্লাজম কি, ওর মধ্যে কি কি আছে, সব শিখবো, একটু পরেই শিখবো। তাহলে যার আসলে প্রোটোপ্লাজম আসলে আছে, তাকে আসলে আমরা জীবন আছে, তার আসলে জীবন আছে, সেটা আমরা ধরি। এই কথাটাকে আমি তুমি বলছি না, এই কথাটা একটা বিজ্ঞানী বলছে। বিজ্ঞানীটার নাম হচ্ছে থমাস হেনরি হেক্সলে। তুমি সহজে লিখে রাখো TH হেক্সলে, ঠিক আছে? তো বিজ্ঞানী আসলে কি বলছে? জীবন মানে হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, এখন, এখন প্রোটোপ্লাজম কি আম জাম কাঁঠাল, এটা একটা জিনিস, তাই না? এটা তোমার বুঝতে হবে এটা কি। তো আমি একটা এরকম একটা সেল আঁকলাম, মনে করো এটা একটা নর্মাল সেল। ভিতরে দিলাম মনে করো তোমার নিউক্লিয়াস আছে, ঠিক আছে? ধরো আমি নিউক্লিয়াস, আমরা আঁকবো একটু পরে, সুন্দর করে ছবি আঁকবো, এখন জাস্ট বুঝার জন্য, ঠিক আছে? এখন আমরা এখানে তিনটা পার্ট তোমাকে দেখাইতেছিলাম, 1, 2 এন্ড এই নিউক্লিয়াসটাকে ধরলাম 3। তাহলে এই 1 নাম্বার পার্টটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি, কি বলে? কোষ ঝিল্লি। 2 নাম্বারটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। আচ্ছা, আমি বারবার ইংলিশে চলে আসছে, ঠিক আছে, যাই হোক। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। আর হচ্ছে 3 নাম্বারটা কি? নিউক্লিয়াস। ওকে, আচ্ছা এই তিনটা যার আছে তাকে আসলে প্রোটোপ্লাজম বলে, তারই আসলে প্রোটোপ্লাজম আছে। এবং যারই প্রোটোপ্লাজমটা আছে তারই আসলে জীবন আছে। আমি কি ইজি করে বুঝাতে পারছি, হ্যাঁ বা না? হ্যাঁ ইয়েস। ভাইয়া। ওকে, তাহলে প্রোটোপ্লাজম মানে কয়টা কথা? ঝিল্লির মানে ইংলিশ ভার্সনদের জন্য বুঝি নাই। নিউক্লিয়াস, ঝিল্লিটা ইংলিশ ভার্সনে কি নিউক্লিয়ার ও, লিখবো? তোমরা এখানে ইংলিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে, আচ্ছা আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে টার্মগুলো বাংলা ইংলিশ মিলাই বলবো। কোষ ঝিল্লি মানে হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে? আমরা আরেকটা জিনিস তোমার কনফিউশন হবে, সেল ওয়াল পড়বো আমরা একটু পরে। তাহলে তুমি জাস্ট মনে রাখো সেল মেমব্রেন, ঠিক আছে? পরে তুমি চিনবা। তো সেল মেমব্রেনের নাম কি? কোষঝিল্লি বা সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটাকে একসাথে কি বলে? প্রোটোপ্লাজম বলে। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, মনে করো তোমার সাথে আমার রাস্তায় দেখা হলো একদিন, আমি তোমাকে বললাম প্রোটোপ্লাজম মানে কি, তুমি আমাকে কি বলবা? যে কেউ একজন বলো, কি বলবা? যার কোশ্চেনটা কোষ কি ভাইয়া? ঝিল্লি, কোশ্চেন। যার, একজন বলো।
ভাই আর কোশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে প্রোটোপ্লাজম বলতে তুমি কি বুঝো, ভাই এটার মধ্যে যার কি কি আছে? যার কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস আছে কোষে। ওকে, আর আমি তো তিনটা কথা বলছি, তুমি তিনটা কথা দেখো তো পারো কিনা বলতে। কোষ যার ঝিল্লি, সাইটোপ্লাজম, যার নিউক্লিয়াস, তিনটা প্রোটোপ্লাজম একসাথে। আছে তারই জীবন আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা শুনতে চাইনি, আমি শুনতে চাইছি তুমি জাস্ট প্রোটোপ্লাজম শুনলেই তিনটা কথা মাথায় রাখবে, একটা কি, কোষ তার কোষ ঝিল্লি, ঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। ওকে ডান, সাইটোপ্লাজম। ডান, এইটুক ডান, ঠিক আছে। আচ্ছা, টেক্সট দিল, আচ্ছা, আমি একটু দেখি। রেকর্ড তো হচ্ছে মনে হয় না? ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু সামনে মুভ করি, আমরা এই পর্যন্ত বুঝলাম। এখন প্রোটোপ্লাজম তো শর্ত আমি বুঝলাম, তাহলে একটা কার কার প্রোটোপ্লাজম আছে তুমি মনে রাখবা, আমাদের যত ধরনের কোষ আছে সবারই আসলে প্রোটোপ্লাজম থাকে, সবারই আসলে কি থাকে, প্রোটোপ্লাজম থাকে, যত ধরনের কোষ আমরা একটু পরে দেখবো। তাহলে কোষের কি থাকে, প্রোটোপ্লাজম থাকে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা কোষ কি জীবিত বা তার জীবন আছে। ওকে, তাহলে যাদের কোষ আছে তাদেরকে আমরা কি বলি, জীব বলি। আচ্ছা, তোমরা কেউ কি আমাকে জীবের ইংলিশ ওয়ার্ডটা বলতে পারবা? জীব মানে কি? লিভিং লিভিং বিং। বিং। লিভিং বিং। স্যার আচ্ছা অর্গানিজম। আচ্ছা, অর্গানিজম কে বললা, নামটা একটু বলবা? স্যার মিখাইল তাল। সরি, আচ্ছা যাই বলছো, থ্যাংক ইউ। হ্যাঁ, জীবের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে অর্গানিজম, এটা আমরা অনেকে জানি না, ঠিক আছে, এই জন্য বললাম। তাহলে আমি কি বললাম আবার একটু রিপিট করি, তাহলে তাদের প্রত্যেকে জীবন থাকতে হবে, জীবন থাকার শর্ত হচ্ছে কি, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে তিনটা কথা আমরা শুনছি, এবং প্রত্যেকটা কোষ জীবিত কারণ তাদের প্রোটোপ্লাজম আছে, এবং যাদের কোষ আছে তাদেরকে আসলে সবাইকে জীব বলা হয়। জীবের ইংলিশ হচ্ছে অর্গানিজম। একটু ক্লিয়ার? একটু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, না ভাইয়া। ওকে ডান, আমি মুভ না, করি সামনে। তো কোশ্চেন। এখন এই যে জীব, এটা আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? আর আমি সবকিছু দিয়ে দিব তোমাদের, তাও একটু লেখার ট্রাই করো, ঠিক আছে, আমি যা লিখতে সেটাই তোমাকে দিব আমি। আচ্ছা, আমরা এই জীবকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে যেগুলা আমরা চোখে দেখতে পারি না, আমাদের মাইক্রোস্কোপ লাগে, ইট ক্যান বি লাইট মাইক্রোস্কোপ, ইট ক্যান বি ইলেকট্রন মাইক্রোস্কোপ, এনিথিং, ঠিক আছে। এটাকে কি বলে, অণুজীব বা মাইক্রো অর্গানিজম, যারা ইংলিশ ভার্সনের জন্য আছে, ঠিক আছে, মাইক্রো অর্গানিজম। ক্লিয়ার? তাহলে কি বললাম, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না। ক্লিয়ার? এটা একটা জীব, অণুজীব। এর মধ্যে কে কে আছে আমরা শিখবো। এরপর সেকেন্ডলি আমার কি আছে, উদ্ভিদ কোষ আছে। কি আছে? উদ্ভিদ কোষ, বা তুমি আগে মনে রাখো উদ্ভিদ, আমি তো জীব পড়তেছি পরে বলতেছি, কি বলো, উদ্ভিদ। এরপর কে আছে, এরপর আছে হচ্ছে তোমার প্রাণী। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, অর্গানিজম বা জীব, তারা তিনটা ভাগে আমরা ভাগ করলাম, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, আবার কিছু খালি চোখে দেখতে পাই। যাদেরকে খালি চোখে দেখতে পাই না তারা হচ্ছে কি অণুজীব বা মাইক্রো অর্গানিজম, আর খালি চোখে দেখতে পাই কি আমরা, এই যে আশেপাশে গাছ, আমরা যা বিভিন্ন প্রাণী দেখতে পারি, পিঁপড়া দেখতে পারি, ঠিক আছে, সব হচ্ছে কি উদ্ভিদ বা প্রাণী। ক্লিয়ার? ডান। আচ্ছা, তাহলে আমরা একটু কনসেপ্টে যাচ্ছি, এইটুক ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে এই যে অণুজীব যে আছে, আচ্ছা ওর তো একটা কোষ আছে, আমরা পড়ছি না, তাহলে প্রত্যেকটা জীবের কি আছে, কোষ আছে, এটাই তো পড়লাম, আমরা পড়ে আসলাম। তাহলে অণুজীবের যে কোষ, তাকে বলা হয় অ্যাকচুয়ালি আদি কোষ। আমরা পড়বো তাকে কি বলা হয়, আদি কোষ। ইংলিশে কি, প্রোক্যারিওটিক। সরি, আমার আইপ্যাড কি হ্যাং হয়ে গেছে সামহাও, দেখো তো। ইয়েস হ্যালো, ভাইয়া। ইয়েস ভাইয়া, ইয়েস ভাইয়া। হ্যালো। কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ স্লাইডে আমি শুনতে বেশি পাচ্ছি, জুম আমার হয়ে আইপ্যাড কি যাচ্ছে। মুভ করতেছে, Yes, মানে ভাইয়া। স্ক্রিন কি মুভ করতেছে? না, না, না। না না ভাইয়া। এখন এখন পেপ পেপ। হ্যাঁ, শিওর। yes। না ভাইয়া। ওকে, এখন ঠিক আছে, আমি লিখি একটু দেখো, প্রোক্যারিওটিক লেখা যায়। জি ভাইয়া। আচ্ছা ফাইন, ঠিক আছে, সরি। তাহলে কি বললাম, মাইক্রো অর্গানিজম, ওদের যে কোষ আছে, আমরা তো পড়ছি সব সব জীবের কোষ আছে, তাদেরকে কি বলে, আদি কোষ, তাদেরকে কি বলে, প্রোক্যারিওটিক। ডান, একটু তুমি রাখো। ওকে, আচ্ছা, উদ্ভিদের যে জীবটা আছে তাকে, তার সেলকে কি বলবে, একজন নাম বলো তো। উদ্ভিদ কোষ। স্যার ইউক্যারিওটিক সেল। আসতেছি আসতেছি আসতেছি, উদ্ভিদ কোষ। যেটা প্রাণী সেটা কি, প্রাণী কোষ। সিম্পল, ইজি। আচ্ছা, উদ্ভিদ কোষের মধ্যে, আচ্ছা, তাহলে এখন যে কথাটা বললা, এই দুটাকে আসলে আমরা ইউক্যারিওটিক বলি। কি বলি, ইউক্যারিওটিক। আচ্ছা, এখন কেন এই কথাটা বললাম,
যারা প্রোক্যারিওটিক তাদের, আচ্ছা এটা এখন বলবো না, পরে আমি যখন পড়াবো তখন। তাহলে একটা শিখলাম কি প্রোক্যারিওটিক, আর একটা শিখলাম ইউক্যারিওটিক, উদ্ভিদ কোষ প্রাণী কোষ। এটা নিয়ে আমাদের ডিটেলস পড়ালেখা একটু পরে আছে। আচ্ছা, এখন এইখানে এক্সাম্পল একটু জানা লাগবে। আদি কোষের মধ্যে তুমি এক্সাম্পল মনে রাখবা ব্যাকটেরিয়া। কি মনে রাখবা? ব্যাকটেরিয়া। আমি বাংলায় লিখলাম না, আরেকটা হচ্ছে আমি শর্টকাট লিখলাম BGA। কেউ কি এটা ফুল ফর্ম বলতে পারবা? এনি ওয়ান? তার জন্য আমার দোয়া থাকবে অনেক। কোশ্চেনটা একটু বলবেন? হোয়াট ডু মিন বাই BGA? Blue green algae. ওকে ফাইন, কে বললা? Mushfik. ওকে থ্যাংক ইউ। ব্লু ব্লু গ্রিন অ্যালগি, এটা বাংলা কি? নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। কেন এটা পড়াইলাম একটু পরে আমরা জানবো। নীলাভ সবুজ শৈবাল। জাস্ট তুমি মনে রাখো এটা হচ্ছে কি আদি কোষের পার্ট বা প্রোক্যারিওটিকের পার্ট। এক্সাম্পল উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক সব আমরা একটু পরে পড়বো। এইটুকু এতক্ষণ যা পড়াইলাম, কোনো কোয়েশ্চেন আছে? এনি ওয়ান? স্যার, এটা কি আপনি ফার্স্ট চ্যাপ্টার পড়াচ্ছেন না সেকেন্ড চ্যাপ্টার পড়াচ্ছেন? আমি একটু সেকেন্ড কনফিউজ। চ্যাপ্টার পড়াচ্ছি, ফার্স্ট চ্যাপ্টার চলে আসবে কিছু কথাবার্তা, কারণ তোমাকে আমি বেসিক থেকে শুরু করবো। যেহেতু কোষ ও পড়াইতেছি, বায়োলজির বেসিস হচ্ছে কোষ। তো আমি কোষ নিয়ে একটু তোমাকে ডিটেলস বলে যাব। তোমার ফার্স্ট চ্যাপ্টারে কিছু কিছু জিনিস চলে আসবে, আমি ব্যাকটেরিয়াও পড়াবো একটু পরে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। কেন পড়াবো? কারণ তুমি কোরিলেট করতে পারবা। ঠিক ভাইয়া আছে? ভাইয়া হ্যাঁ। ভাইরাসকে কেন নন লিভিং বলা হয়? নন লিভিং কেন বলা হয়? এখনই শুনতে চাও না একটু পরে বলবো? আচ্ছা। কারণ ভাইরাসের তুমি, জীবন নাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা তুমি স্যার একটু হোস্ট আমাকে লাগে, মনে রাখবে। ভাইরাস আমি না, যখন বলবো যে অ্যাক্টিভ হইতে। লাস্টে আমি বলি, আমি একটা ওয়ার্ড বলি, তুমি ওয়ার্ডটা মাথায় রাখো। অব্লিগেট ইন্ট্রাসেলুলার। অব্লিগেট ইন্ট্রাসেলুলার। ওকে, এই কথাটা মাথায় রাখো। আমি তোমাকে ব্যাখ্যা পরে দিব। যে কোয়েশ্চেন করছো ক্লাসের শেষে আমি যখন বলবো কার কি কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন তুমি আমাকে তখন দিবা। ঠিক আছে? কারণ আমি আমার পড়ানোর মধ্যে অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? যদি না আসে বা আমাকে মনে করাই দিও। ওকে ওকে স্যার। ওকে, তাহলে আমি এখন সামনে আগাবো কিনা আমাকে বলো। এইটুক পড়া হয়েছে কিনা, বা বুঝছো কিনা? পড়া তো না, বুঝছো কিনা? জান, তাহলে আমি সামনে আগাই। এখন কোষ নিয়ে অনেক কথাবার্তা বললাম, যে আবার হ্যাঁ আচ্ছা, কোষ নিয়ে অনেক কথাবার্তা বললাম। কোষের ডেফিনেশনটা আমার একটু পড়া দরকার, তাই না? হয়ে গেল, হ্যাঁ। তাহলে কোষের ডেফিনেশনটা একটু পড়া দরকার, এখানে আমি দিয়ে দিছি। কে বলছে তোমার যদি মন চায় মনে রাখতে রাখো, না মন চাইলে রাখো না। ডোন্ট ওয়ারি, কোনো প্যারা নাই, চিল। তো আমি আগে ডেফিনেশনটা একটু পড়ি, তারপর তোমাকে আমি বলতেছি। দেখো কি বলছে। বৈষম্যভেদ্য পর্দা দ্বারা, কি বললাম? বৈষম্যভিন্ন পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে, এমন সত্তাকে কোষ বলে। ঠিক আছে? এটা তো মুখস্থ তুমি করবা, তাই না? করবা না? ওকে, তাহলে এখন এখানে কিছু কোয়েশ্চেন আছে। যেহেতু আমরা সায়েন্স পড়তেছি, এখানে কিছু কোয়েশ্চেন থাকবে, তাই না? ফার্স্ট কোয়েশ্চেন তোমার আসবে বৈষম্যভেদ্য মানে কি, তাই না? দেখো এটা ইংলিশ আছে সিলেক্টিভলি পারমিয়েবল, আমি শিখাই দিব। ওকে, তারপর কি জীবজ ক্রিয়াকলাপ, এটা একটা হাইলাইটিং ওয়ার্ড। আর হচ্ছে অন্য সজীব মাধ্যমের ছাড়াই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে, তিনটা ওয়ার্ড। তাহলে আমি একটা ডেফিনেশনকে কয়টা ভাগে ভাগ করলাম? তিনটা। তাহলে তুমি যখন এই ডেফিনেশনটা মুখস্থ করবা, কয়টা কথা মাথায় রাখবা? এই তিনটা কথা মাথায় রাখবা, রেখে তোমার মতো ওয়ার্ডিং তুমি সাজাবা। এখন আমার কাজ হচ্ছে এইটা তোমাকে ইজি করে বুঝাই দেওয়া, প্রত্যেকটা ওয়ার্ড। এই যে তিনটা ওয়ার্ড আমি তোমাকে বললাম, এই তিনটা ওয়ার্ড মানে কি, তাই না? আচ্ছা, এই তিনটা ওয়ার্ড মানে হচ্ছে খুব ইজি। দেখো, আমরা পর্দা মানে তো বুঝছো, একটা পর্দা ইংলিশ কি? ধর একটা দুইটা পার্ট আছে, দুইটা পার্টকে আমি সেপারেট করতেছি একটা পর্দা দিয়ে। ঠিক আছে? বা কার্টেন, হ্যাঁ যাই বলো, পর্দা দিয়ে। তাহলে এটা ধর একটা পর্দা। ঠিক আছে? এখন এই পর্দাটা আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? তিনটা ভাগে। তিনটা। একটা হচ্ছে ভেদ্য, আরেকটা হচ্ছে অভেদ্য, আরেকটা হচ্ছে অর্থভেদ্য। অর্থভেদ্য। অর্ধভেদ্য। আচ্ছা, অর্ধভেদ্য আরেকটা নাম আছে, তোমরা কি কেউ জানো? আমরা এই আন্দোলন করছি কয়দিন আগে, নামের সাথে মিল আছে। আমরা কি আন্দোলন করে 5 আগস্ট? বৈষম্য বৈষম্য বৈষম্য। হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন। তাইলে এইটার নাম হচ্ছে আরেকটা কি? বৈষম্য ভেদ্য। মনে থাকবে? এখন তার ভুলবা না। না আচ্ছা, ভাইয়া। ওকে ফাইন। তাহলে ভেদ্য মানে কি? যা ইংলিশ ভার্সন আছে পারমিয়াবল, তাই না? যেটা অর্ধভেদ্য মধ্যে কি? সেমি পারমিয়াবল। আর যেটা অর্ধভেদ্য বা বৈষম্য, সরি আমি কি বললাম, সেমি পারমিয়াবল তো এটা, সরি, নন পারমিয়াবল। অভেদ্য মানে কি? নন পারমিয়াবল। ওকে, আর যেটা অর্ধভেদ্য বা বৈষম্য সেটা কি? সেমি পারমিয়াবল, তাই না? ওকে, এখন এটা কেন বললাম, এটা দরকারটা কি? দরকারটা হচ্ছে আমার আইডিয়াটা তুমি নাও। কেন এখানে আসলে বৈষম্য বেদ্য বললো, সরি অর্ধবেদ্য বললো বা সেমি পারমিয়াবিলিটি বলে, যে আইপ্যাডে আসলে। আচ্ছা,
তাহলে তোমার ডেফিনেশনে তুমি কি দেখছো? সেমি পারমিয়েবল দেখছো না, বা অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য পদ্ধতিটা পাইছো না, কেন এখানে ভেদ্য বা অভেদ্য পাইলা না? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে, ধরো এটা তোমার সেল, এটা হচ্ছে তোমার সেল। এখন এটার যে পর্দা আছে, ধরো এই যে লাল কালার দিয়ে, এটা হচ্ছে পর্দা, মানে এই পুরোটা হচ্ছে আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে পর্দা। এখন বলছে এই পর্দাটা হচ্ছে কি অর্ধবেদ্য, পর্দাটা হচ্ছে কি অর্ধবেদ্য, মানে হচ্ছে ও কিছু জিনিসকে যাইতে দিবে, কিছু জিনিসকে যাইতে দিবে না। কি বললাম? অর্ধবেদ্য মানে হচ্ছে ও কিছু জিনিসকে যাইতে দিবে, কিছু জিনিসকে যাইতে দিবে না। এখন কাকে যাইতে দিবে? তুমি তোমার বাসায় কাকে আসতে দিবা? ভালো মানুষকে আসতে দিবা না খারাপ মানুষকে আসতে দিবা? ভালো মানুষ। ভালো মানুষকে। তাহলে ওর যেটা দরকার, খাবার দরকার, ওর নিউট্রিশন দরকার, ওর অক্সিজেন দরকার, ওর যা যা দরকার ও হচ্ছে আসতে দিবে। আর কাকে কাকে আসতে দিবে না? কোনো টক্সিনকে আসতে দিবে না, কারণ কি টক্সিন আসলে ওকে মেরে ফেলবে। কোনো ধরো অন্য কোনো ব্যাকটেরিয়াকে আসতে দিবে না, বা মাইক্রো অর্গানিজম ছাত্রলীগ আসতে দিবে না। আসলে। হ্যাঁ, ছাত্রলীগ আসলে, হ্যাঁ ছাত্রলীগ ইজ টু ব্যাকটেরিয়া, এগুলা পরে হ্যাঁ সমস্যা নেই, এখন পেরান, এখন আমরা যা ইচ্ছে তাই বলবো। ওকে, ব্যাকটেরিয়া ঠিক আছে, ভাইরাস এগুলাকে আসতে দিবে না। ওকে, টক্সিন বা হচ্ছে কোনো রেডিয়েশন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড ফ্রি রেডিকেল, এটা তোমরা এখন দরকার নাই। ফ্রি রেডিকেল কি জানারও দরকার নাই, পরে যদি মন চাই কখনো যায় না। ফ্রি রেডিকেল হচ্ছে সেলের জন্য খারাপ, এটাকে সে আসতে দেয় না। দ্যাটস ওয়াই আমরা এটাকে অর্ধবেদ্য বলি। আমি কি তোমাকে বুঝাইতে পারছি কেন এখানে অর্ধবেদ্য বলছে ডেফিনেশনে, বা বৈষম্যবেদ্য বলছে? ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? কারো কোয়েশ্চেন থাকলে আনমিউট করে খালি বলো ভাই কোয়েশ্চেন আছে, আমি আবার বুঝাবো। একবার না 10 বার বুঝাবো। আচ্ছা, বৈষম্য ভেদ করতে বলতে কি খারাপ আর ভালোর মাঝখানে পার্থক্য এটাই বুঝাইছে? হ্যাঁ, মানে ও কিছু মানে অর্ধবেদ্য মানে কি, ও কাউকে ঢুকতে দিবে, কাউকে ঢুকতে দিবে না। এখন কাকে ঢুকতে দিবে? যার ওর জন্য দরকার তাকে ঢুকতে দিবে, যার ওকে দরকার নাই তাকে ঢুকতে দিবে না, যার ওর জন্য খারাপ তাকে ঢুকতে দিবে না। সিম্পল। এই এটা তো পর্দাটা তোমাকে কখন, বৈষম্য করে। হ্যাঁ পর্দাটা বৈষম্য করে ভাই। হ্যাঁ পর্দাটা বৈষম্য করে, কোনো সমস্যা, বাট তুমি কনসেপ্টটা বুঝছো কিনা, কেন এটাকে অর্ধবেদ্য বা বৈষম্যবেদ্য বলা হয়? ডান? ডান। ওকে। তারপর আমরা আসি, দেখো জীবজ ক্রিয়াকলাপ। জীবজ ক্রিয়াকলাপ হচ্ছে, তোমরা যখন বায়োলজি বইটা শেষ হবে তখন দেখবে আমরা অনেক ফাংশন আছে একটা সেলের, ঠিক আছে? সেই কাজগুলো যেমন মাইটোকন্ড্রিয়া আছে ভিতরে, প্লাস্টিড আছে উদ্ভিদে, ঠিক না? তারপর সেন্ট্রিওল আছে, অনেক হাবিজাবি অনেক কিছু আছে। তারা কি করে? তাদের নিজস্ব ফাংশন আছে, জীবজ ক্রিয়াকলাপ। তার মানে সেল ফাংশন করলে কি হবে? তোমার টিস্যু ফাংশন করবে, টিস্যু ফাংশন করলে কি তোমার অর্গান সিস্টেম ফাংশন করবে, সিস্টেম ফাংশন হলে কি তোমার অর্গান ফাংশন করবে। মানে তুমি জাস্ট মনে রাখো জীবজ ক্রিয়াকলাপ কি করে ও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপর একজন আমাকে ভাইরাসের কথা বললো না, কে জানি বললো, নাম বলো তো। হ্যাঁ, আমি মিনহাজ। মিনহাজ। এখন তুমি অ্যান্সার পেয়ে যাবা। দেখো এখানে একটা কথা লিখছে, অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। আচ্ছা, এটার মানে কি? এটার, আচ্ছা, আমরা তো মেয়েরা যারা আছে আমরা কি করি বলতো? মেকআপ করি, তাই না? আয়নার সামনে যে মেকআপ করি না? প্রতিরূপ মানে কি? আমি আমাকে দেখে দেখে আয়নার সামনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আমার মতো সেম, তাই না? তাই তো? রেপ্লিকেশন ভাইয়া। পরে পড়তেছে, এত কঠিন করে না। প্রতিরূপ মানে কি? সেম জিনিস দেখা যাইতেছে, তাই না? তাহলে প্রতিরূপ ওয়ার্ডটা মানে হচ্ছে বংশবৃদ্ধি করে। তাহলে আমার প্রত্যেকটা কোষ কি হয়, একটা কোষ থেকে আরেকটা নতুন কোষের সৃষ্টি হয়, তাই না? এবং সেটা দেখো কোনো সজীব মাধ্যম ছাড়াই একা একাই সে তার প্রোজেনি তৈরি করতে পারে। প্রোজেনির বাংলা হচ্ছে বংশবৃদ্ধি, কি বলে তোমার প্রোজেনির বাংলা কি, মানে পরের ইটা জেনারেশনটা সে তৈরি করে। ধরো একটা সেল থেকে দুইটা সেল, দুইটা সেল থেকে আবার চারটা সেল, এরকম তৈরি আমরা কোষ বিভাজন যখন করবো তখন। তাহলে প্রত্যেকটা সেল কি হতে পারে? ডিভিশন হতে পারে, বা তার অন্য কোনো মাধ্যম ছাড়াই প্রতিরূপ তৈরি করতে পারে। তাহলে এখন ভাইরাসের কথা এখানে কেন আসবে? ভাইরাসকে তুমি যদি বলো, আচ্ছা আব্বাজান তুমি হচ্ছে বাইরে ঘোরাফেরা করো, তুমি কি করবা করো, ভাইরাস কিন্তু কিচ্ছু করতে পারবে না, জাস্ট নাথিং। ভাইরাস বাইরে কিচ্ছু করতে পারে না আনলেস আনটিল ও কোনো হোস্টের ভিতর ঢুকে। হোস্টের ভিতর মিনস, ধরো আমি একটা হোস্ট, তুমি একটা হোস্ট, গরু একটা হোস্ট, ছাগল একটা হোস্ট, ভেড়া একটা হোস্ট। ও যতক্ষণ না হোস্টের ভিতর ঢুকবে ততক্ষণ কোনো ফাংশনাল কোনো অ্যাক্টিভিটি ওর নাই। দ্যাটস ওয়াই ভাইরাস ইজ কল্ড অ্যাসেলুলার। ক্লিয়ার? যে কোয়েশ্চেন করছিলাম ইনহাস। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা আরেকটা নাম হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার। তাহলে আমি এই কথাটা এখন বুঝাই দিই। মানে কি অব্লিগেট মানে কি? বাধ্যতামূলক, তাকে যাইতেই হবে হোস্টের ভিতর, তাকে যাইতেই হবে, যাই সে হোয়াট এভার সে যা ইচ্ছা তাই করে, যাইতেই হবে। এবং ইন্টারসেলুলার মানে কি? সেলের ভিতর। তাহলে হোস্টের সেলের ভিতর যেই ভাইরাস হচ্ছে কাজ করবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অব্লিগেট ইন্টারসেলুলার, বা ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ সেল, বা আমরা নন সেলুলার পার্টিকেল হিসেবে কনসিডার করি। ডান? আমাদের ডেফিনেশন ডান। এখন ডেফিনেশন তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ, তুমি নিজের মতো করে বলতে পারবা? ইয়েস, নো? জি ভাইয়া। একজন না, ইয়েস। আর অন্য কেউ বলো। কে কে আসো? বাট আমি একটু পর্দা বলতে কি সেল ওয়াল বোঝানো হয়েছে? পদ্মা বলতে তুমি সেল ওয়াল বলতে চাও? হ্যাঁ বলো, সমস্যা নেই।
সেল বলতে কোষ প্রাচীর, ওটা তো Sir, আচ্ছা ঢোকা সেল যায় ওয়াল না। না, সরি সেল sir, cell মেমব্রেন, সেল membrane মেমব্রেন, সেল maybe. মেমব্রেন, সেল মেমব্রেন, সেল ওয়াল না, সেল মেমব্রেন। মানে এখানে আচ্ছা। পর্দা বলতে আমি জাস্ট একটা বুঝাই দিছি, যে কোনো একটা পর্দা বৈষম্যের অর্ধ আর হচ্ছে তোমার কি বলে অবৈধ হইতে পারে, বাট এখানে হচ্ছে তোমার কোষ ঝিল্লি, ঠিক আছে, বা হচ্ছে সেল মেমব্রেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি একটু, তোমরা কে কে আসো একটু আমি একটু রিক্যাপ করি, র্যান্ডমলি একটু ডাক দিই, হ্যাঁ, হাই দিও আমাকে একটা। গ্লোরি কে বলো তো? গ্লোরি আসো আমাদের সাথে? আচ্ছা, আপাতত মনে হয় নাই। ফাতিন, ফাতিন হচ্ছে আমার বন্ধুর নাম, ফাতিন কে আসো? ফাতিনও নাই? হ্যাঁ ঠিক আছে। মিনাজ আসো, আমি তোমার সাথে কথা বললাম এতক্ষণ, সমস্যা নাই। মিথুন, হাই হ্যালো, আমার আমার সাথে কথা বলতে তো সমস্যা নাই। নুসাইবা, ইয়েস ইয়েস, আসি আসি। ওকে। ইভান, ইভানের ডিপিটা তো সুন্দর, চশমা দিয়ে লাগাইছো, আসো? আচ্ছা, ইভানও মনে হয় নাই। তোমরা কি খাইতে চলে গেলা? আহা। জেনিফার, জি। ওকে ফাইন। রাইমা, জি। আলভি, জি ভাইয়া আছে। ওকে ফাইন। নাজাত, জি ভাইয়া। এসএসসি 27, তুমি অনেক ছোট। আমার এসএসসি 18-তে। ও মাই গড, অনেক ছোট তুমি। আচ্ছা, সবাই মনে হয় এখানে 27, তাই না? আচ্ছা যাই হোক, জি চলো ভাইয়া। আমরা আমি এসএসসি যাক। 26ও আছে। ও 26 আছে, আচ্ছা। এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি পড়াইলাম? না থাকলে আমরা এখন ছবি আঁকবো, এন্ড সবাই আমার সাথে ছবি আঁকবা। কোনো কোয়েশ্চেন? না ভাই। ওকে ফাইন। তাহলে এখন তোমরা খাতা তো নিছো, খাতাটাকে কি করো জানো? তুমি 2 পেজ একসাথে করে খুলে রাখো। আমি তোমার কেমনে বুঝাই, কেমনে বুঝাবো বলো তো, দেখাবো কেমনে? অ্যাপ্লিকেশন যেভাবে লিখি। হ্যাঁ, বুঝতে পারছি তো। আচ্ছা আমি দেখি একটু ভিডিও অন করা যায় কিনা। তোমাদের দেখাও হইলো। আমার কি দেখা যায়? হ্যালো, আমাকে কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া, দেখা আচ্ছা যায়। ঠিক আছে, আচ্ছা ফাইন, ফাইন, ফাইন। তুমি করবা কি, একটা খাতা তো তুমি নিছো তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, খাতাটাকে এভাবে নিবা, এভাবে নিয়ে এখানে ছবি আঁকবা, আমি যা যা লিখবো সেটা তার নিচে পেজে লিখবা। ডান? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমি তোমাকে এভাবে দেখাই। ধরো এটা একটা খাতা তোমার, ওকে, এটা হচ্ছে আমার ইসিজির বই, ঠিক আছে, ভয় পাবে না। ওকে, এটা আমি নিলাম, নিয়ে এখানে তুমি এভাবে হরাইজন্টালি নিয়ে এখানে একটা ছবি, দুইটা ছবি, আপনি তিনটা ছবি ভিডিও আমার অন সাথে করে রাখবা। রেখেছেন? সরি, সরি। ভাই আপনি কি ভিডিও অন করে রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। ক্যামেরাটা আপনার তাই ভিডিও ফ্লিপ করা আছে। ক্লিক করা, এখন 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 তো কিবোর্ড দেখা যাচ্ছে। কিবোর্ড দেখা যাইতেছে? ও, ব্যাক ক্যামেরা তাহলে দেখা। না, উল্টা দিকে ক্যামেরা দেখো। দিয়ে রাখছি, সরি, দাঁড়াও দাঁড়াও। এখন আমাকে যে কই দেখা যাইতেছে সেটাই তো আমি বুঝতেছি না। জি এখন ভাই, হ্যাঁ, এবার দেখা এখন যাচ্ছে, এবার আপনাকে দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, খাতাটা এভাবে নিবা, নিয়ে কি করবা, এখানে ছবি আঁকবা, এখানে একটা দুইটা তিনটা ছবি আমি আঁকবো, পাশাপাশি তিনটা ছবি আঁকবা, আর নিচে হচ্ছে কি লিখবা। ডান? এভাবে, ঠিক আছে, বুঝাইতে পারছি। খাতা রেডি করো। ওকে, চলো, এখন আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। দেখা যায়? আচ্ছা চলো, আমরা ছবি আঁকবো, আমার সাথে ছবি আঁকবা, কারণ এটা পরীক্ষা আঁকা লাগবে। এন্ড যার যেমনি ইচ্ছা ছবি হোক, সমস্যা নেই। এন্ড আমাকে একটু ইনবক্সে তোমরা ছবি পাঠাইও, ঠিক আছে, ক্লাস শেষে যে কি আঁকলা আমি তো দেখতে চাই। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা কালো কালি নেই, কালো কালি নেই, নিয়ে হচ্ছে একটা ব্যাকটেরিয়া আঁকবো। কি আঁকবো? একটা ভাইয়া কিছু কি মিস করে ফেললাম? একটু বাইরে গেছি তো। না, কিচ্ছু মিস করো না, আমাকে দেখতে পারো না আর কি। আচ্ছা, পরে দেখে নিও আমাকে। আচ্ছা, আচ্ছা, এটা বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেই। ঠিক আছে, আমি একটু কালার দিয়ে করি, তোমরা এমনি আঁকো, সমস্যা নেই। ঠিক আছে, এই কি আদি কোষ? এটা ব্যাকটেরিয়া। এটা কি আদিকোষ না ই কোষ পরে বলবো, হয়তো বলেই ফেলছে, হ্যাঁ, আদিকোষ, ঠিক আছে। তোর এত মোটা কেন কাগজ?
একটু আঁকো, কারণ তোমার পরীক্ষায় প্র্যাকটিস হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি যদি একটা ছবি আঁকো, টিচারের খাতা সম্পর্কে আইডিয়াই ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? ভাইয়া হরাইজন্টাল ভাবে ট্যাবটা নিলে ভালো হতো। আমি তো আসলে এভাবে আঁকতেছি। আচ্ছা, আমার কিন্তু প্যারা নাই, তোমাদের প্যারা হবে কিনা দেখো। আমি কিন্তু হরাইজন্টাল করেই নিছিলাম। ও না, হরাইজন্টাল তো হয় নাই। সরি সরি। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, লম্বা করে রাখছিলাম, এখন চ্যাপ্টা হয়ে গেছে আর কি। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। তোমরা লম্বা করে আঁকো, ঠিক আছে। তারপর দিলাম, মনে করো, ডট 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 ডট। কোন কালার দিয়ে দিব? ধরো নীল দিয়ে দিই। আঁকো, দেখো তোমার আঁকা হয়ে গেছে। ছবি তো উপরে উঠে গেছে ভাইয়া, নিচে নামান। ভাইয়া ফ্ল্যাজেলা গুলো কি ভাইয়া দোনো দিকে থাকে নাকি শুধু একদিকে থাকে? ফ্যাজলা অনেক ভাবে থাকতে পারে, ঠিক আছে। এটার উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে অনেক ভাগে ভাগ করতে পারি, পেরিট্রাইকাস, প্রোফিট্রাইকাস, অ্যামফিট্রাইকাস, ঠিক আছে। দরকার নেই, তুমি জাস্ট আঁকো। এটা আমি মেডিকেলে যদি আসো কখনো আমার মতো, তখন পড়বে, ঠিক আছে। ডান। ওকে ভাইয়া। প্যারা নেওয়াই যাবে না জীবনে, কোনো প্যারা নাই, চিল। আচ্ছা, এখন আমরা উদ্ভিদ কোষ আঁকবো। কি আঁকবো? ভাইয়া চিত্র দেখা যাচ্ছে না। ও আচ্ছা, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, শেষ করো, সময় হচ্ছে 10 সেকেন্ড। ভাইয়া ব্যাকটেরিয়ার ভিতরে এগুলো কি আছে, এগুলোর নাম বললে ভালো হতো। হ্যাঁ, আমি তো নাম বলবো, অবশ্যই। ডান ভাইয়া। ডান। আচ্ছা, আমি পাশে রেখে আঁকি। আমি কিন্তু দেখবো কে কে আঁকছো, কে কে আঁকো নাই, ঠিক আছে। এটা একটু আমার সাথে আঁকো, কারণ এটা রিটেন আঁকতে হবে। আমি যেভাবে আঁকি, প্রথমে একটা দাগ দিব, ঠিক আছে। কয়টা দাগ দিছি? একটা দাগ। তারপর দেখো, আমি কি করব, পরপর 3টা দাগ দিব। কয়টা দাগ দিব? বিশ্বাস করো, তোমাকে কেউ কখনো এগুলো বলবে না এভাবে। এই যে আঁকা একবার প্র্যাকটিস করে দিছি, সারা জীবন মনে রাখবো আমারে, যদি তোমার কাছে পড়ো আর না পড়ো। আঁকছো? একটু আঁকছো? ইয়াপ ভাইয়া। ওকে, এখন পেন্সিল নাও। পেন্সিল নিয়ে আমরা একটু কি করবো, মুছবো, ঠিক আছে। বুঝবো। হুম। কি কি ভাত খেতে খেতে কথা বলতেছো? ভাইয়া কলম দিয়ে এঁকে ফেলছি, ঝামেলা আল্লাহ। আহ তো সমস্যা নেই, পরে তুমি এটা দিয়ে আঁকতে থাকো, আমি কি করি দেখো। ওকে। আচ্ছা, আমি তো আসলে 3টাই মুছতে হবে। ধরো, ভাইয়া মোট কয়টা জায়গা মুছতে হবে? আচ্ছা, এই দেখো, এটা তোমার আপ টু ইউ, প্যারা নাই, চিল। এগুলো কোনো বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে। ডান। একটু ইয়েস, ডান। ইয়েস এখন কি ভাইয়া। তোমার 1 আর 3 নাম্বারটা যোগ করবে, 1 আর, আচ্ছা বেশি ফাঁকা হয় নাই, দাঁড়াও, ছোট করে নিতে হবে আমার পেন্সিল। 1 আর 3 নাম্বার কি করবা, যোগ করবা। করছো? ভাই পুরা টিউটোরিয়াল হয়ে যাচ্ছে ভাইয়া। হুম। বুঝবা, কেন যে করাই দিছি একটু পরেই বুঝবা। ভাল লাগতেছে না? ভাই একটু আমার আদি কোষটা দেখবেন হচ্ছে নাকি? মারাত্মক ভাইয়া। পরে পরে, আগে আঁকো। এই যে আঁকো আমার সাথে। হ্যাঁ চিত্র সবার সুন্দর করার জন্য কয়বার মুছবো?
ওকে, হয়েছে? আমি কি বললাম, বড় করে এক এঁকে ফেলি। এক আর 3 নাম্বারটা যোগ করছি, তুমি শুনো, আয়কো পরে বাসায় 1 আর 3টা যোগ করছি, মাঝখানে যেটা ছিল সেটা যোগ করে দিব। কেন করব? আমরা যখন সেল ওয়াল করব তখন তোমার বিষয়টা ক্লিয়ার হবে, কেন যে এই কাহিনীটা করাইলাম তোমারে দিয়ে। ক্লিয়ার? একটু ক্লিয়ার? Yes, ভাইয়া। আচ্ছা, এখন আমরা পড়বো যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, সেই ফাঁকা স্থানগুলো আঁকতে হবে। ঠিক আছে? সেই ফাঁকা স্থানগুলো কেমনে আঁকবো আমরা? আমি একটা দেখাই, তুমি বেশি একটা দুটো আঁকলেই হয়ে যায়, বেশি সমস্যা নেই। সেকেন্ড যেটা আছে সেটা কি করবো, এরকম করে একটা উঠাই দিবা। ঠিক আছে? এটা তো আছে, আর এমনি করে দিবা। কি বললাম? এইটা কি আরেকটা? সরি, এটা কি ভাই একটা কোষে নাকি এটা আরেকটা? এই যে কেন বললাম, এই যে যেটা এখন দিলাম তার মানে কি এখানে আরেকটা সেল আছে, দ্যাটস ওয়াই এটা দিলাম। এই তো, কে বলছো স্মার্ট ছেলে? কে বলছো? ওকে, তাহলে আমি আর আঁকলাম না, আমি হচ্ছে 2টা আঁকলাম, তোমরা পাশে এখানে প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দিবা। ঠিক আছে? ডান? এই দুইটা নাকি দিলেই হবে? দিবে না, স্যার। 2টা দিলে হবে না, প্রত্যেক একটা করে দিবা। আমি সময়ের জন্য একটাই দিলাম। ওকে, ওকে ওকে দেখো আমি কিন্তু এটা আইকে নিয়ে আসতে পারতাম বাসা থেকে, আমি কিন্তু এটা করি নাই, কারণ আমি তোমাদের সামনে আঁকবো এই নিয়তে আসছি। ঠিক আছে? ওকে, আর্ট ফ্লেক্স মারতেছেন ভাই। আমি ফ্লেক্স মারতেছি না? আমি ফ্লেক্স মারলে তো এখন তোমার ইন্টারমিডিয়েটের বই থেকে জিনিসপত্র পড়ে দেবে, এটা অ্যাকচুয়ালি তোমার লাগবে দেখে, তুমি পরীক্ষা আঁকবা কিভাবে সেটার জন্য। ঠিক আছে? ওকে, এখন আমি একটা সেল ভ্যাকুয়াল বা আচ্ছা বাংলায় বলি কোষ গহ্বর আঁকলাম। কি আঁকলাম? কোষ গহ্বর। এখন এখানে হচ্ছে নিউক্লিয়াস আঁকবো। কি আঁকবো? ঠিক আছে? আচ্ছা, ভালো হয় না বেশি? জাস্ট ভাই কোষ গহ্বর কি বড় করে রাখতে হবে না? একটু আঁকলো হয়, আর একটু বড় করলে আঁকলো হয়, আমার তো ছোট হয়ে গেছে এই জন্য। আঁকো, আর একটু বড় করে আঁকো, সমস্যা নেই। ওকে ভাই। তুমি যেহেতু বলছো, তুমি যেহেতু কষ্ট পাইলে, আর একটু বড় করে আঁকি। আর ভাই স্কুলে কষ্ট পাইছি। ঠিক আছে? ডান? আচ্ছা, তারপর এই যে আমার নিউক্লিয়ার মেমব্রেন যে আছে সেখান থেকে বের করে কি বের করবো, এখান থেকে আঁকবা। কি বের হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বের হয়। আমরা পড়বো ইন্ডিভিজুয়ালি, সব পড়বো আবার। ভাই এই জিনিসটা আঁকতে গিয়ে ঘাম বের হয়ে গেছে। কোনটা? এন্ডোপ্লাজমিক জালিকা এই যে আমি রেটিকুলাম। আঁকলাম, আমার কি জান বাড়িতেছে নাকি? এটা আঁকতে গেলে ভাই পুরা খাতা নষ্ট হয়ে যায়। এই যে হলো, এই যে আমি এঁকে ফেলছি, শেষ, কোনো কাহিনীই নাই। ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু থাকে কি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এবং অমসৃণ। ঠিক আছে? তো যেগুলো অমসৃণ সেগুলোর মধ্যে কি থাকে জানো? এরকম রাইবোজোম যুক্ত থাকে। ঠিক আছে? জাস্ট কয়েকটা দিয়ে দিলাম। এখন কি আঁকবো? এখন আঁকবো হচ্ছে মনে করো গোলগি অ্যাপারেটাস। ঠিক আছে? ওকে, এখন মনে করো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া, তাই না? দিলাম। তারপর মনে করো প্লাস্টিড। হ্যাঁ, ডান। ও ভাই কি করে দেখো ভাই কি করে। ওকে ওকে, ভাই বুঝতে পারছি। কি চলে কি চলে? এটাকে মিউট করো ভাই। এটা কি মিউট করবো ভাই? না, কে এটা? ভাই বাইর করেন ভাই। यार জিতবে না, ডুববে নৌকা ডুববে। ভাই করে দেন এরা ধরে ফেলছে পিছনে। এটা কি রে ভাই? কোনটায় বাজতেছে বুঝতে পারি না। আইফোন সবাই মিউট করেন ভাই, সবাই মিউট করেন। আরে 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 রিমু মারেন কেন ভাই, দাঁড়ান না। কত নাইস। স্যার আবেগ তো ও ভাইয়া ভুলে এখনো গেছে, কাটাতে পারে ও নাই। ভুলে বলে ফেলছে জিতবে, এটা কারণ হবে প্যারা নাই। ডুববে আচ্ছা দেখো, নৌকা। আমরা কয়েকটা অর্গানিক দিলাম, আমরা চিনবো। ঠিক আছে? কয়েকটা অর্গানিক আমাদের চিনতে হবে, আমরা দিলাম। মনে করো এভাবে আঁকলাম, কি আমি তোমাকে চিনাই দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে? ধরো আপাতত এটুকু আমি রাখলাম, আরো ভিতরে অনেক কিছু আছে, আমরা পরে দেখবো। আমরা হচ্ছে আগে প্ল্যান্ট সেলটা এঁকে ফেলি। ওকে, আমি তোমাদের সবাইকে একটা কাজ দিব যারা এখানে ক্লাস করতেছো। সেটা হচ্ছে আমি পড়ানোর পর প্ল্যান্ট সেল আর অ্যানিমেল সেলের ডিফারেন্সটা তুমি আমাকে লিখে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখানেও গহ্বর থাকে বাট ছোট ছোট। ভাই ঠিক আছে? প্রাণী এইটার কোষ কি গোল নাকি স্কোয়ার টাইপের এটা? সরি সরি, তো প্রাণী কোষ কি গোল নাকি একটু স্কোয়ার টাইপের এই যে বইতে? আমি যেমন একদম রাখলে হবে, কোনো প্যারা নাই, চিল। মানে আমাদের বইতে একটু স্কোয়ার স্কোয়ার টাইপের তো। বয়ে থাকুক, সমস্যা নেই, তুমি এটা আঁকলেও হবে। ঠিক আছে? প্যারা নেই। প্রাণী কোষে কি কি থাকে তোমার? প্লাস্টিক থাকে? না ভাই, না না ভাই না না ভাই ভাই। কখনোই থাকে না। আচ্ছা, উদ্ভিদ কোষটা একটু একটু দেখা। দেখাচ্ছি। আমি আঁকি, আগে শেষ করি।
ওকে, দেখো, ডান। ভাই লাইসোজোম থাকে না প্রাণী কোষে? দিছি, আমি আঁকছি, আমি দেখাই দিব। শুরু কে করছে ভাই ভাই আজকে? মিউট করো ভাই। ভাইয়া ওকে, আবার ওকে বের আনমিউট করে করতে দেন। পারে? নাম হচ্ছে আইফোন। আইফোন আইফোন ইউজার হ্যাঁ ভাই, আইফোনকে বাদ দেন ভাই, কি বাদ করেন? দিয়ে দেন ভাই। কই গেল? পাস দেন ভাই, আইফোন বলে কিক মেরে দেন। নাম চেঞ্জ করে ফেলবে ও। পোলাপান কত মজা করে পড়াইতেছি, হুদাই ফাইজলামি করলো না। যাই হোক, আঁকো তাড়াতাড়ি। আঁকছো? ভাই আকাশ ভাই দেখাবো একটু। না, দেখান লাগবে না, আঁকছো, খুশি হয়েছে আমি। করবো আমরা, ডান। না ভাই, একটু ওয়েট করেন। তোমাদের ভালো লাগতেছে না বোরিং লাগতেছে না এখন ভাই, পর্যন্ত? ভাই ভালোই সেই লাগছে। লাগতেছে, ভালো Sir, এন্টারটেইনমেন্ট interesting. ভাই, ফুল হ্যাঁ, এন্টারটেইনমেন্ট। ফুল এন্টারটেইনমেন্ট। বোরিং লাগতেছে পুরো। আঁকা খারাপ হলে কি টিচার মার্কস কেটে দিবে? সরি সরি, আঁকা খারাপ হলে কি টিচার মার্কস কেটে দিবে? আঁকা খারাপ হলে কি টিচার মার্কস কেটে দিবে কিনা? জি। না না, তুমি আঁকছো এটাই বেশি, আমি দিতাম না, তোমার টিচারও কাটবে না। তুমি যদি বুঝাইতে পারো, আচ্ছা তুমি বলো আমার নিউক্লিয়াস কি ভালো হয়েছে, বাট আমি যখন মেনশন করবো দিস ইজ নিউক্লিয়াস, একটা 9-10 এর বাচ্চা আর কি ও জিনিসটা জানে, এটা ইম্পর্টেন্ট রাদার দেন তুমি আঁকতেছো। ঠিক আছে, কি আঁকতেছো, তুমি যেটা মেনশন করে দিতে পারতেছো সেটা ইম্পর্টেন্ট, এত সুন্দর হইতে হবে না, জাস্ট বুঝাইতে পারলেই হয়েছে। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি জানি না তোমরা আমার সাথে পড়বা কিনা বা জার্নিতে থাকবা কিনা, থাকলে তো দেখা হবেই, না থাকলে অলওয়েজ মনে রাখবা বায়োলজিতে একটা ছবি এঁকে সেটা ডেসক্রিপশন দেওয়া শুরু করবা, তাহলে ইট উইল হেল্প ইউ। ট্রাস্ট মি, আমার সাথে কথা মিলাই দেখিও। আমরা তো সিটি দিতাম, তোমরা আমার আইডিয়ালের কেউ আছো এখানে? আইডিয়াল স্কুলের কেউ আছো? জি স্যার। ওকে, আইডিয়াল স্কুলে যেটা হয়, আমরা সিটি পরীক্ষা দিতাম, ক্লাস টেস্ট, ঠিক আছে, 5 মার্কের। তুমি সিটি পরীক্ষা হবে তোমার পরীক্ষার আগে, তো সিটি পরীক্ষা আঁকিয়া দেখিও, ঠিক আছে, আঁকিও, তখন দেখিও স্যার নাম্বার বেশি দিবে, ঠিক আছে, এই আর কি। যাই হোক, ওকে ডান, আমি আগাই, ঠিক আছে, আগাবো। ভাইয়া হুম ফার্স্টে হুম কি হুম। একে তারপরে কি ডেসক্রিপশন দিব? হ্যাঁ, একে ডিসক্রিপশন, আমি তো তোমাকে এখন বোঝানোর জন্য একটু অন্যভাবে পড়াই দিছি, বাট পরীক্ষার হলে তুমি কি করবা, ছবিটা আঁকবা, দেন মার্কিং করে দিবা কোনটা কি, ঠিক আছে, ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা কি, এটা কিভাবে মার্কিং করে দিবা। আমি এখন বোঝানোর জন্য তিনটা একসাথে এঁকে তোমাকে বুঝাই দিচ্ছি, তিনটা ধরো একসাথে আঁকতে হবে না তোমার কখনো। ওকে, আমি শুরু করি, ওকে। ওকে, পরে ওই পেজে যে ফাঁকা রাখছো ওই পেজে তুমি 1 নাম্বার দাও। কি বললাম? 1 নাম্বার দিছ। এখানে 1 নাম্বার হচ্ছে এইটা, এইখানে 1 নাম্বার হচ্ছে এইটা, এইখানে 1 নাম্বার হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে এই 1 নাম্বারের নাম, হ্যাঁ, হ্যালো, বলো। ভাই কেউ মজা করতেছে, বাদ দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 নাম্বার দিছি, তাহলে তিনটাই কি 1 নাম্বার আছে? কোষঝিল্লি পাইছো তুমি? ইয়েস নো পাইছো? ইয়েস ভাইয়া। ওকে, Yes. হ্যাঁ ভাইয়া। ওকে, 2 নাম্বারে আসো। দুই না নাম্বারে ভাই কি? পাই সেলের ভিতরে। আচ্ছা, যে পাও নাই সে খুঁজতে থাকো, পেয়ে যাবা ইনশাআল্লাহ। সবাই বলো আমিন। পাই নাই পাই আমিন। তবে আমিন। Amen. ভাই ক্লাসে হ্যাঁ, মজা, ভাই প্রত্যেকটা ক্লাসে আপনি ইন্টারেকশনে গেলে সে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 2, ঠিক আছে, এটার ভিতরে সাইটোপ্লাজম, সেটা হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে 2 নাম্বারে কি বলতে পারবা কেউ? আমি ইংলিশে লিখলাম সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আরে শাবাশ, তোমরা সব সাইটোপ্লাজম। পারো। সাইটোপ্লাজম। আচ্ছা, 3 নাম্বারে কি আছে? নিউক্লিয়াস। এখানে দিলাম, হ্যাঁ, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এখন আমি তোমাকে এখানে আদিকোষ প্রকৃতি কোষ পড়াই দিব এখন, বুঝছো? এখন পোলাপান স্যাররা করে কি বা অন্যরা করে কি, হ্যাঁ আদিকোষ প্রকৃত কোষ কি, এই এন তেন, ঠিক আছে, সবই পারো, কিন্তু কোনটা কি অ্যাকচুয়ালি দেখো, দুইটা ছবি দেখলে বোঝা যাইতেছে না? এখানে কোষটা একটু ডিফারেন্ট, আদিকোষ, সরি কি বলতেছে, এখানে নিউক্লিয়াস একটু ডিফারেন্ট, এখানে একটা ডিফারেন্ট, এখানে একটু ডিফারেন্ট, তাই না? জি স্যার। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। হ্যাঁ, সবাই বলে হ্যাঁ ওর নিউক্লিয়াস সুগঠিত না, হ্যান নাই তেন নাই, ওকে ফাইন, ইটস ট্রু, বাট তোমাকে একটু দেখানো উচিত না আমার? এই যে এখন যখন আমি তোমাকে পড়াবো তুমি ভিজুয়ালাইজ করতে পারবো যে হ্যাঁ দুইটা একটু ডিফারেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, সাইটোপ্লাজম, তাহলে 3 নাম্বারে কি ছিল? নিউক্লিয়াস। 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 তাহলে আমি তোমাকে একটা কথা বলে আসছিলাম, আমাকে একজন বলো, রাইমা, এই তিনটাকে জি একসাথে জি কি বলে? প্রোটোপ্লাজম।
শাবাশ, তোমার জন্য অনেক অনেক দোয়া। ওকে, জিডি আচ্ছা, প্লাস। প্রোটোপ্লাজম 3 নাম্বার, তাহলে তিনটারই আছে প্রোটোপ্লাজম, তাহলে তিনটাই জীব, তিনটাই কোষ, কথা মিলছে সব যা যা পড়ে আসছি। জি ভাইয়া। ওকে, এখন 4 নাম্বার দাও, না এখন কি ভাইয়া। দাও? 4 নাম্বার, ঠিক আছে। এখানে 4 নাম্বার হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল করছি, এটা হচ্ছে এক, হচ্ছে এটা, ঠিক আছে, ভিতরেরটা। 4 নাম্বার হচ্ছে এটা, আর এখানে 4 নাম্বার কোনটা? এই পুরাটা। পুরোটা। বাট এখানে কোনো 4 নাই, কোনো 4 হ্যাঁ, নাই, নাই। তাহলে 4 নাম্বার কি? কোষ কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এই তো, কোষ প্রাচীর বা সেল ওয়াল। ডান। জি ভাইয়া। Yep, আচ্ছা, ভাইয়া। এখন কোষ প্রাচীর নিয়ে আমরা ডিটেইলস পড়ালেখা করব, একটু পরে পড়ালেখা আছে, বাট কোষ প্রাচীর তুমি কি জিনিসটা চিনছো? জি ভাইয়া। Yes, ওকে, ভাইয়া। কোষ প্রাচীর আমরা ডিটেইলস পড়বো পরে। ওকে, তাহলে আমাদের 4টা হলো। 5 নম্বরে আমরা দেখি তো, ধরো এখানে আমরা এই কালার দিয়ে একটা দিলাম। ওকে, এখানেও আছে মনে করো, এখানে দিলাম মনে করো, এখানেও আছে। ভাই না পড়ে ভাই। 5 নাম্বার ধরো এখানেও আছে, এটার নাম দাও রাইবোজোম। তাইলে আমরা একটা জিনিস বুঝলাম, রাইবোজোম আসলে সব জায়গায় আছে। রাইবোজোম আসলে সব জায়গাতেই আছে। সব জায়গায় আছে। তোমার মনে রাখবা, একে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু, অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু মানে কি? সবার মধ্যে আছে, না? মনে ডট রাখবা ডট আমরা গুলা রাইবোসোম নাকি খালি জায়গাগুলা রাইবোসোম? সরি সরি, ওই যে ডট ডট আলা জায়গাগুলা রাইবোসোম এই যে নাকি এই যে খালি এই যে দেখো, আমি জায়গাগুলো? একটু বড় করে ডট দিয়ে 5 দিয়ে দিছি, এই যে 5, এই যে 5 পাইছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভিতরে তো ম্যাট্রিক্স থাকে, সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের রাইবোজোম দেবো, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। ওকে, একটা হচ্ছে 70S, একটা হচ্ছে 80S। ডান, একটু ক্লিয়ার? এখন 70S কেন হয়, 80S হয় কেন, আমরা যখন রাইবোজোম করবো তখন ডিটেইলস করবো। তুমি জাস্ট মনে রাখো 70S কার বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য। 80S কার বৈশিষ্ট্য? প্রকৃত কোষের বৈশিষ্ট্য। একটু ভাইয়া ক্লিয়ার? 70s আর 80s মানে কি? আচ্ছা, এটা তুমি এখন বুঝতে চাও না, আমি যখন রাইবোজোম পড়াবো তখন বুঝাই, ইন ডিটেইলস যখন পড়াবো। আচ্ছা। আচ্ছা, তুমি জাস্ট মনে রাখো 70S আদি কোষ, ভাইয়া প্রকৃত কোষ। একজনকে গ্রুপ থেকে বাদ দেন তো, ডিডি নামে আছে। ওকে, কি কিক মারেন করতেছো? ভাই, বাদ দেন একজনকে গ্রুপ থেকে, ডিডি কি নামে। করতেছে? ভাই স্যার মেসেজ ডিডি দিছে, আর বাজে ভাবে মেসেজ দিতেছে ভাই। জি ভাইয়া, ডিডি অনেক বাড়ি এরকম করতেছে। ডিডি ভাইয়া ডিডি কোথায়? ডিডি সার্চ দেন ভাই, ডিআই। চলে গেছে তো, নিজে বেরিয়ে গেছে। স্যার ওই যে আরেকটা আছে হ্যান, ওকেও কিক মারেন। না ভাইয়া স্টিল ডিডি আছে। জীবনেও লিভ করে না ভাই, ডিডি জীবনেও leave। হ্যাঁ ভাই, আছে আছে, মারেন, কিক মারেন ভাই। হ্যাঁ, রিমুভ মারবে, কিক মারবে, মারেন মারেন মারেন। স্যার ওই যে হ্যান রেও কিক মারেন, হ্যান। পোলাপান এমন কেন? কষ্ট পাইলাম, টিচারকে মনে কষ্ট দিলে কিন্তু ভালো হয় না। আমি তো টিচার না, আমি তো ভাইয়া। হ্যাঁ, ভাইয়ার মনে কষ্ট দিলে হয় না, ঠিক আছে, প্যারা নেই। আচ্ছা, কই দিন চলে গেছে, হোয়াট এভার। তুমি আমার সাথে দেখা করো, তোমার আমার সাথে যদি পার্সোনালি কথাবার্তা থাকে, ও নাই তো, তাই না? দেখা করো। আমি কিন্তু মানুষ হাসি খুশি, আর মানুষ খারাপও, বুঝছো? মানুষ কিন্তু সুবিধার না। 2 নম্বর চিটে 5 নম্বরটা দেখান তো। সরি, 2 নম্বর চিটে 5 নম্বর। ওকে, এই যে 2 নাম্বার চুলছে, 5 নাম্বার রাইবোজোম, ঠিক আছে। জাস্ট র্যান্ডম, তুমি জাস্ট বুঝাইতেছো এটা রাইবোজোম। তুমি কিন্তু আমার পরীক্ষা এরকম 1 2 3 4 5 দিয়ে লেখো না, তুমি আবার লেখো রাইবোজোম, ঠিক আছে। আমি কিন্তু তোমাকে ইজি করার জন্য বলতেছি, ঠিক আছে। হ্যাঁ বন্ধু, পড়াশোনা বাদ দাও, ঠিক আছে, গাঁজা মাজা ফুকো, অ্যাশ করো, ঠিক আছে, বালছাল করে লাভ নেই, আমি তোমার গোষ্ঠী চিউদি, ঠিক আছে বন্ধা, আহ পড়াশোনা করে লাভ নেই, প্রথমটাই স্যার কিক তোমার কিক মারেন ভাই, না মারেন পড়ো, স্যার। কিক মারেন ভাই। ভাইয়াকে ঠিক আছে বাদ না? দিয়ে দেন। ভাই আপনি জুম থেকে ওর ডিটেইলস বের করতে পারবেন। হাতি দেখছে, ঘুঘু দেখে না। ওকে, সমস্যা নাই, চেল। চলো, ওই কি ভাবছেন ট্র্যাডিশনাল টিচার আমি? আচ্ছা, যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ড অত নাই, চিনো না তো, তাই না? আননোন তো, যাই হোক। এরপরে ঢুকলাম, আর একটু বললাম, আর একটু বয়ান শোনাই দিব না, ঠিক আছে। ওকে, জি তোমরা ভাইয়া। কি প্যারা খাচ্ছ? প্যারার কিছু নাই, জীবন আসতে আসতে এরকম ক্ষুদ্র প্রাণীরা থাকবে, এদেরকে কি করতে হবে? ফু দিয়ে উড়াই দিতে হবে। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। চলো, 5 রাইবোজোম ক্লিয়ার?
জি ওকে, আমরা ভাইয়া। পরে আসি, ফালতু অনেক ফাইজলামি করছো। আচ্ছা, আদিকোষ প্রকৃতিকোষ একটু ক্লিয়ার? আচ্ছা, তারপর তুমি মনে রাখবা আমরা 6 নাম্বার একটা বড় অঙ্গাণু দেখবো, সেটা হচ্ছে যেটা আহ আমার এখানে নাই। 6 নাম্বারটা এখানে নাই, এখানে 6 নাম্বার হচ্ছে এটা, এখানে 6 নাম্বার হচ্ছে এটা। তাহলে এটার নাম কি? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া এখানে থাকে, ওখানে থাকে না। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্ট কি পড়বো, এটা নিয়ে একটু কথাবার্তা আছে, বা প্লাস্টিড। দেখো এটা হচ্ছে 7 নাম্বার দিলাম। প্রাণী কোষে কি 7 আছে? প্রাণী কোষে নাই 7 নাই আছে? নাই। না। এখন এখানে 7 থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে একটা কথা আছে, কি বললাম? থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে ডট ডট যেগুলো দিছি, কোন কোন কিসের ক্ষেত্রে সাইটোপ্লাজমে প্লাস্টিড দেখা যায়, বা প্লাস্টিড না, ক্লোরোফিল দেখা যায়। কি দেখা যায়? ক্লোরোফিল। ক্লোরোফিল দেখা যায়। এটা তো ডিটেলস জানা লাগবে না, জাস্ট মনে রাখো ক্লোরোফিল দেখা যায়। এই যে ব্লু গ্রিন অ্যালগি পড়ে আসছিলাম না তোমাদের, এই ক্লোরোফিল যারা দেখা যায় তারাই হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ওরা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, বাট ওরা হচ্ছে কি ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে। এবং ম্যাক্সিমামে কি থাকে না, থাকে কার? ব্লু গ্রিন অ্যালগি। ক্লিয়ার? আমি কি তোমাকে বুঝাইতে পারছি ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, ডান। তারপর 8 নাম্বারে কি দিব বলো তো, কি দেওয়া যায় বলো তো 8 নাম্বারে? চলো খুঁজি। 8 নাম্বারে আমরা সেল গহ্বরটা দিই, ঠিক আছে, বা হচ্ছে সেল ভ্যাকিউলটা দিই, গহ্বর। ওকে, তাহলে গহ্বরের মধ্যে দেখো এখানে গহ্বর আছে অনেক বড়, এখানে গহ্বর থাকতেও পারে, থাকলে অনেক ছোট থাকবে, আর নর্মালি থাকে না। ক্লিয়ার? থাকলে কি হবে? ছোট হবে, আর না থাকলে কি থাকবে না। ক্লিয়ার? আর এখানে তো নাই, এখানে তো 8 নাম্বার নাই, ঠিক আছে, এখানে 8 নাম্বার নাই। ক্লিয়ার? হ্যাঁ, গহ্বরের কাজটা কি? গহ্বর হচ্ছে তোমার মেইন কথা মনে রাখো, স্টোর করে রাখে, খাবার স্টোর রাখে, এনজাইম থাকে ডিফারেন্ট ডিফারেন্ট, ওগুলো আমরা পরে শিখবো, বা তোমাদের লেভেলে দরকারও নাই, ওখানে ওকে স্টোর। ওকে ওকে ওকে। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম গহ্বরের মধ্যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদ্ভিদ কোষে তো থাকবেই, ও থাকবেই, তাই না? প্রাণী কোষে কি বলছি? এইদার ও থাকলেও কি হবে, যদি থাকে, থাকলে কি হবে, সেটা ছোট হবে, আর যদি না থাকে, আর নর্মালি কি থাকবেই না। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে থাকবেই না থাকে, এটা একটু বোঝা দরকার আমাদের, তাই না? আচ্ছা, তো প্রাণী কোষকে আমি এই পাশে লিখি। প্রাণী কোষকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক কোষী প্রাণী বা এক কোষী ইউনিসেলুলার, আর একটা কি কি বলে আমরা বহুকোষী বা বহুকোষী। মাল্টি সেলুলার, তাই না? এটা তোমরা জানো। এক কোষীর এক্সাম্পল ফার্স্ট চ্যাপ্টারে গেলে পড়বা। এক কোষীর এক্সাম্পল কি? প্রোটোজোয়া। এক কোষীর এক্সাম্পল কি? প্রোটোজোয়া। ঠিক আছে, তুমি মনে রাখবা যদি এই প্রোটোজোয়ার মধ্যে গহ্বর থাকে এবং সেই গহ্বরগুলো ছোট। ক্লিয়ার? আমি এক্সাম্পল যদি বলে দাও, অ্যামিবা। এক্সাম্পল কি? অ্যামিবা। আর অনেক কিছু আছে, অ্যামিবা, বালামুথিয়া, ব্যালান্টিডিয়াম, কোলাই, অনেক কিছু লাগবে না, অ্যামিবা। তুমি জাস্ট মনে রাখো কি? অ্যামিবা। ঠিক আছে, আমি এখন মাইক্রোবায়োলজি পরীক্ষা দিয়ে আসছি, তো এই জন্য এগুলো মুখে সব মুখস্থ আছে, বুঝছো ভাই বোন? আমি অনেক জানি, জানি, এখন পরীক্ষা দিচ্ছি দেখে মনে আছে সব কিছু। যাই হোক, অ্যামিবা। আমি কি তোমাকে বুঝাতে পারছি প্রাণীর মধ্যে কাদের থাকে? এক কোষী প্রোটোজোয়ার গহ্বরে ছোট, বহুকোষীর কিন্তু ভুলেও থাকে না। ক্লিয়ার? মনে থাকবে, এই কথা কেউ বলবে না ভাইয়া এখন। রেকর্ডেড ক্লাস কোথায় পাবো এটা? সেটা পরে, আগে এখন ক্লাস করো। ধরো রেকর্ডেড নাই, ঠিক আছে, এরা ভাইবা ক্লাস করতে থাকে, ঠিক আছে। গহ্বর ডান। এখন এরপরে আসুন 9 নাম্বার। এরপর কি বললাম? 9 নাম্বার একটা বৈশিষ্ট্য দেখবো, সেটা হচ্ছে, হয়ে গেল যে আমার সাত আইপ্যাডটা। নাম্বার ভাই, 7 নাম্বারটা কি শুধু 2 নাম্বার চিত্রে থাকবে? হ্যাঁ, প্লাস্টিকটা শুধু 2 নাম্বার আর আট থাকবে। আর কি নাম্বারটা বলছি? আর বলছি 8 নাম্বারটা যদি, 3 নাম্বার চিত্রের। হ্যাঁ, উদ্ভিদে থাকবে। আর বলছি কি, প্রাণীতে থাকবে। ব্যাকটেরিয়ার মধ্যে ব্লু গ্রিন অ্যালগিতে থাকবে, কি থাকবে? ক্লোরোফিল থাকে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। 8 নাম্বার কি আছে? 8 নাম্বার আছে হচ্ছে গহ্বর বলছি, 9 নাম্বার যাবো, তাই না? 9 হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। এই যে কি বলে? সেন্ট্রিওল। কি বলে? সেন্ট্রিওল। এটা আমরা পরে পড়বো। কাজ ফাংশন কি তুমি জাস্ট মনে রাখো, এটা প্রাণী কোষে থাকে, এখানে থাকে না। যদি থাকে, কাদের থাকে? কতিপয় ছত্রাক এবং শৈবাল, কতিপয় ছত্রাক শৈবালে থাকতে পারে। জাস্ট এটুকু মনে রাখো 8 নাম্বারটা, ঠিক আছে? আমি লিখে দিব, আর এখানে তো 8 নাম্বার দরকার নেই। আচ্ছা, এখন একটু আমি তোমাকে এটা একটু ব্যাখ্যা দিই। ভাই 8 8 নামটা নাম্বার তো মিস না, করলাম, 8 সরি, নাম্বার। 9 নাম্বার, 9 নাম্বার, সরি সরি সরি, 9 নাম্বার। ভাইয়া স্ক্রিনটা মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যাঁ, এটা নেটের জন্য। এটা কয় নাম্বার? 9 নাম্বার, ঠিক আছে। আচ্ছা,
তাহলে 9 নম্বরে আমরা কি পড়লাম? সেন্ট্রিওল। কি পড়লাম? সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওল কার কার বৈশিষ্ট্য? প্রাণী কোষের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? হ্যাঁ, সেন্ট্রিওজোম 9 নাম্বারটা আবার দেখিয়ে দেন। সরি, সেন্ট্রিওল আর সেন্ট্রোজোম কি একই? না একই না, আমরা পড়বো। সেন্ট্রোজোম হচ্ছে পুরো অর্গানটা বলে, সেন্ট্রিওল হচ্ছে ওই নালীগুলা, পড়বো আমরা, ডোন্ট ওয়ারি। তুমি জাস্ট একটা অর্গানো জাস্ট মনে রাখো, সেন্ট্রিওল। ওকে, প্রাণী কোষ, উদ্ভিদ ভাইয়া কোষ। 9 নাম্বারটা একটু আরেকবার দেখাই দিবেন? আচ্ছা দেখাইতেছি, দেখো এই যে এটা হচ্ছে 9 নাম্বার, প্রাণী কোষের বৈশিষ্ট্য সেন্ট্রিওল আছে, ঠিক আছে। উদ্ভিদ কোষে নাই। উদ্ভিদ কোষে কি বলছি? নাই। কিন্তু কাদের কাদের থাকতে পারে? কতিপয় শৈবাল ছত্রাকে থাকতে পারে। কেন থাকতে পারে আমরা শিখবো। আর এটা তো এখানে নাই। ক্লিয়ার? কতিপয় মানে কি, মানে নিম্ন শ্রেণীর? হ্যাঁ, কিছু কিছু ছত্রাক ছত্রাক শৈবালে থাকে, আমি দেখাই দিচ্ছি এখনই। ক্লিয়ার? একটু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু কি থাকে? কতিপয় ছত্রাক শৈবাল। শৈবাল ছত্রাক। এখন এটা কেন বললাম? এটা কেন বললাম? কি হলো এটা আবার? শৈবাল ছত্রাক। আচ্ছা, এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে গিয়ে আমরা উদ্ভিদকে, তোমরা ক্লাস 6 এ পড়ছো, উদ্ভিদকে আমরা কয়টা ভাগে ভাগ করি? কয়টা ভাগে? একজন বলো তো। দুইটা। অনেকগুলো করি, এর মধ্যে দুইটা, নিম্ন শ্রেণী আর হচ্ছে উচ্চ শ্রেণী, তাই না? নিম্ন শ্রেণীর মধ্যে কে কে আছে? শৈবাল, ছত্রাক, ছত্রাক। কেন? কারণ ওদেরকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তাই না? এই জন্য ওদেরকে নিম্ন শ্রেণী বলে। উচ্চ শ্রেণী কে কে আছে? মস, ফার্ন, আম গাছ, আর হচ্ছে আবৃতবীজী, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এদের কি মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। ওকে, এখন তাহলে এই কি বললাম, এদের মধ্যে কিছু কিছু শৈবাল ছত্রাকে, কতিপয় শৈবাল ছত্রাকে কি থাকে? সেন্ট্রিওল আছে। এখন কথা হচ্ছে কেন থাকে, তাই না? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। তুমি মনে রাখো, ওরা হচ্ছে অ্যাস্টার রে গঠন করে। অ্যাস্টার রে কি পরে শিখবো, অ্যাস্টার রে। ওকে, ডান। এটা কি আলো? একটা আলো টাইপের, হ্যাঁ হ্যাঁ। কেন? এটা পরে শিখবো আমরা। একটু ক্লিয়ার? হ্যাঁ, অ্যাস্টার ওয়েটা ভাই মাইটোসিসের সাথে সম্পৃক্ত না? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো গুড। পরে শিখবো আমরা ডিটেলস, বাট তুমি জাস্ট জেনে রাখো। কেন? এটা তোমরা কেউ জিজ্ঞেস করো না, কোথাও লিখতে হবে না, জাস্ট জানার জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 9 নাম্বার হইলো। এরপর আসো আমরা, এরপর 10 নাম্বারে আমরা দেখো একটা, এটা প্রাণী কোষে থাকে, অন্য কোথাও থাকে না। এটা ধরলাম 10। এটাকে কি বলে? মাইক্রোভিলাই। এখানে আছে? না ভাই। নাই। এখানে 10 আছে? নাম্বারটার নাম কি ভাই? ভুল। মাইক্রোভিলাই। ভাই ও 10% 10 কি? মাইক্রোভিলাই। তাহলে এটা কার বৈশিষ্ট্য? প্রাণী কোষের। প্রাণী কোষে। এটা কেন থাকে? এ হচ্ছে ইনক্রিজ সারফেস এরিয়া, ঠিক আছে? ও ক্ষেত্রফল বাড়ায় দেয়, ইনক্রিজ সারফেস এরিয়া, এটার জন্য থাকে, ঠিক আছে? আগে জানা লাগবে না। ফ্লাজিলা এর কাজ কি একই নাকি আলাদা? কাইন্ড অফ বলতে পারো সেম। এটার জন্য ফ্লাজেলা আমাদের কাজ করতে পারে, সমস্যা নেই। বাট মেইন কাজ হচ্ছে সারফেস এরিয়া বাড়ায় দেয়, ঠিক আছে? তারপর 11 নাম্বার আমরা দেখবো কি? 11 নাম্বার আমরা দেখবো হচ্ছে এই যে ফ্লাজেলা। এটা হচ্ছে 11 নাম্বার। আচ্ছা, এখন মাইক্রোভিলাই তুমি আমাকে শুধু বলো। প্রাণী কোষে? সরি, মাইক্রোভিলাই শুধু প্রাণী কোষে থাকে? হ্যাঁ, শুধু প্রাণী কোষে থাকে, হ্যাঁ। ওকে, তাও তুমি সারফেস এরিয়া বাড়িয়ে দেয় মানে? সারফেস এরিয়া মানে কি? সেটা ক্ষেত্রফলটা বাড়ায় দেয়। ক্ষেত্রফল বাড়ায় দিলে কিছু অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? অ্যাডভান্টেজ গুলো আমরা যখন পরিপাক চ্যাপ্টারটা পড়বো তখন আমি শিখাই দিব না, এখন জাস্ট মনে রাখো, এখন বাড়তি কথা জানার দরকার নেই। তুমি যে জানো সারফেস এরিয়া বাড়ায় দেয়, ও হচ্ছে আঙুলের মতো ভাঁজ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা শিখাবো সেটা হচ্ছে 11 নাম্বার, ফ্লাজেলা। দেখো আমি দুইটা তীর চিহ্ন দিয়ে কি বুঝাতে চাইছি বলো তো? কেউ কি বলতে পারবা? দেখি স্মার্ট কিড কে আছে। জি ভাই, আরেকবার বলবেন, কি বললেন? দেখো আমি ফ্লাজেলা মানে এই ফ্লাজেলাকে মার্ক করছি না, 11 নাম্বার দিছি। জি ভাই। এটা ফ্লাজেলা। আমি দুইটা টিক চিহ্ন কেন দিলাম? আমি তো একটা দিয়েও দেখাতে পারতাম। 3 নাম্বারে সমন্বয়। ব্যতিক্রম আছে মনে হয়। না, আচ্ছা আমি ভাই বলে প্লুরাল, প্লুরাল। এক্স্যাক্টলি। কে বললা? কে বললা? ভাই অহন, আহানা সাইদ অহন। আহান আফ্রিদিন। ওকে, গুড। তাহলে তুমি যখন একটা দিয়ে বুঝাবা সেটা হচ্ছে সিঙ্গুলার একটা, তাহলে তখন তোমাকে ফ্লাজেলা বলতে হবে না, তখন বলতে হবে কি? ফ্লাজেলাম। ওকে, আর তুমি যেহেতু ফ্লাজেলা বলতেছো, দ্যাটস ওয়াই আমরা দুইটাকে ঠিক করছি। এত কিছু জানা লাগবে না, জাস্ট একটা আইডিয়া দিলাম। তাহলে ভাই মাইক্রোভিলাই আর মাইক্রোভিলাস সিঙ্গুলার প্লুরাল না? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল প্লুরাল, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? যেন খুব বাজে ভাবে সাউন্ড আসতেছে। স্যার ওই যে আগের ছেলেটা এসেছে, স্যার কিছু বলেন। মোহাম্মদ কোনটা? ফিনান। কোনটা? মোহাম্মদ ফিনান। স্যার মোহন ফেইনা নাকি কি নাম? শুরুতেই ছিল ভাইয়া। মিকাইল তাল। মোহাম্মদ ফেইনান ভাই। ঢুকে কেমনে?
ভাইয়া জয়নিং অপশন অফ করে দেন। এই যে মাইক্রোবিলাই কি সিঙ্গুলার না প্লুরাল? বুঝি নাই, কি বলো, শোনা যাচ্ছে না। মাইক্রোবিলাই কি সিঙ্গুলার না প্লুরাল? মাইক্রোভিলাই জি ভাইয়া। প্লুরাল। ভাইয়া সিঙ্গুলারটা মাইক্রোবিলাস না? হ্যাঁ, আচ্ছা, ওর নাম কি বললা? ভাইয়া কোনটা ও ভাইয়া? এক নাম দিয়ে ঢুকে। মানে ও কি মানে এটা কি ঢুকা যায়? ভাইয়া ওর মনে হয় অনেক আইডিয়া আছে, এক্সচেঞ্জ হয়ে গেছে। আইডি আর পাসওয়ার্ড আছে দেখে ও বারবার ঢুকতে পারতেছে। ও ভাইয়া এক আচ্ছা, ঠিক আইডিয়া আছে। অনেকগুলো আইডিয়া যাই আছে। হোক, আমি কি বললাম, মাইক্রোভিলাই হচ্ছে প্লুরাল ফর্ম আর মাইক্রোভিলাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে। যাই হোক, ফ্লাজেলা, তাহলে ফ্লাজেলা কি, তুমি মনে রাখবা লোকোমোশনে হেল্প করে। ব্যাকটেরিয়া কিসে হেল্প করে? লোকোমোশনে হেল্প করে। তাহলে আমরা বুঝতেছি যে ফ্লাজেলার বাংলা কি? ফ্লাজেলার বাংলা ফ্লাজেলাই। ভাইয়া লোকোমোশনটা একটু আর কি বলবেন ঠিক কি? লোকোমোশন মানে চলাচলে হেল্প করে, ও ওকে, আচ্ছা মুভ আচ্ছা। করতে ইজি করে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আছে, এখানে তো নাই কোনো ফ্লাজেলা। কয় নাম্বার ছিল এটা? 11, তাই না? এখানে নাই। প্রাণী কোষেও নাই, আবার থাকতে পারে। কার থাকতে পারে? হাইড্রা। কার থাকতে পারে? হাইড্রা। কেউ তোমার ইনফরমেশনটা দিবা না, এটা তুমি মাথায় রাখো। হাইড্রা কোথায় থাকে ইন্টারমিডিয়েটে গেলে জানবা। ক্লিয়ার? ডান? ইয়েস ভাইয়া। ভাইয়া আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি কি বললাম, ফ্লাজেলা কার থাকে? ব্যাকটেরিয়ার থাকে, তাই না? আচ্ছা, এটা কি লোকোমোশনে হেল্প করে? এটা উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষেও থাকে না। নরমালি একটা জায়গায় থাকে হাইড্রা। হাইড্রার কোথায়? আন্তঃকোষীয় সেলে থাকে। এত কিছু জানা লাগবে না, হাইড্রা জাস্ট যদি কখনো কেউ জিজ্ঞেস করে বলতে পারবা। শেষ। ওকে, 12 নম্বরে কি দেওয়া যায় বলো তো? আচ্ছা, লাইসোজোম এখানে একটা আছে, লাইসোজোম লাইসোজোম। লাইসোজোম দিবা। লাইসোজোম তো আসলে সবারই আছে, এটা আসলে ডিফারেন্স এখানে আছে, আমি দিব, সমস্যা নেই। ধরো এখানে একটা প্লাজমিডিয়াম ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ প্লাজমিডিয়াম। হ্যাঁ হ্যাঁ, এটাই দিতে যাচ্ছি, যেটা হচ্ছে আর কোথাও নাই। আর কোথাও নাই, আছে, দেখাই দিছি। প্লাজমিড, এটা কি? প্লাজমিড এটা কি একটা এক্সট্রা ক্রোমোজোমাল বৃত্তাকার ডিএনএ, একটা এক্সট্রা ক্রোমোজোমাল। ক্রোমোজোমাল। এক্সট্রা ক্রোমোজোমাল মানে কি? ক্রোমোজোমের বাইরে, তাই না? ওর আসল ডিএনএর বাইরে। হুম। আচ্ছা, এক্সট্রা ক্রোমোজোমাল, সার্কুলার, এবং এটা ডাবল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ডাবল স্ট্যান্ডার্ড, তুমি মনে রাখবা ও হচ্ছে একলাই রেপ্লিকেশন করতে পারে, ঠিক আছে। সেলফ রেপ্লিকেশন পসিবল। আচ্ছা, এত কিছু জানা লাগবে না। প্লাজমিড থাকে, এটা কি বলে? এটা হচ্ছে ওর কি ক্যারি করে, এটা দরকার কেন? ও হচ্ছে আর জিন ক্যারি করে, রেজিস্ট্যান্স জিন ক্যারি করে, তারপর হচ্ছে বিভিন্ন এনজাইম তৈরি করে, এগুলো হচ্ছে ওর ফাংশন, ঠিক আছে। এত কিছু জানা লাগবে না, এগুলো আমরা পড়ছি আর কি মেডিকেল আইসা, ঠিক আছে, লাগবে না। প্লাজমিড থাকে, এক্সট্রা ক্রোমোজোমাল, সার্কুলার, ডাবল স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমার উদ্ভিদ কোষে থাকে না। কি বললাম? উদ্ভিদ কোষে থাকে না। থাকে না, কিন্তু এক জায়গায় থাকে, সেটা কি? ইস্ট সেলে। কোথায়? ইস্টে। ইস্টে, ঠিক আছে। ইস্ট নামক ছত্রাকে থাকে, ঠিক আছে। তাহলে প্লাজমিডে যেগুলো থাকে ওইগুলোর বাংলা বললে ভালো হতো। কোনটা? প্লাজমিডে যেগুলো থাকে। ও, বাংলা। আচ্ছা, এক্সট্রা ক্রোমোজোমাল মানে হচ্ছে ক্রোমোজোমের বাইরে, ক্রোমোজোমের বাইরে। সার্কুলার মানে তো বুঝছো, বৃত্তাকার। ডাবল স্ট্যান্ডার্ড মানে কি? দ্বিসূত্রক, ঠিক আছে। ডান? ডান? ওকে। জি ভাইয়া। এখানে প্লাস্টিক নাই, যদি থাকে কার থাকে? ইস্টের থাকে, আমরা পড়ে ফেললাম। তারপর এখানে তো নাই, 12 নাম্বার নাই। আর তুমি লাইসোজোম দিতে চাও, তোমার লাইসোজোম এত প্রিয়, আচ্ছা দিলাম লাইসোজোম, যাও। লাইসোজোম, লাইসোজোম রে কি বলে? একটা নাম আছে, জানো? না ভাইয়া। সুইসাইডাল ব্যাগ, ঠিক আছে। কি? হ্যাঁ কি? সুইসাইডাল ব্যাগ। হ্যালো? ও কি সুইসাইডাল ব্যাগ? সুইসাইড করতে সাহায্য করে? এটার নাম এরকম কেন? ওমা, হ্যাঁ, অবাক হয়ে কেন? এরকম কি বলে সুইসাইডাল ব্যাগ বলে কেন? এটা কারণ ও যখন বুঝে, ধরো একটা সেল হচ্ছে রেগুলেট করতে পারে। আচ্ছা, বুঝাই দি। এই সেলটা বুঝে যে ওর আর জীবনে দরকার নাই, মানে আমার বডিতে ওর আর দরকার নাই, এটাও বোঝা হাই যায়। হ্যাঁ, সরি। বলেন বলেন ভাই বলেন। আচ্ছা, একটা সেল ফিল করে যে আসলে যখন ওর দরকার নাই বা ওর কোনো কাজ নাই, ও তখন করে কি, লাইসোজোমের ভিতর কিছু এনজাইম থাকে, এই লাইসোজোমটা হচ্ছে ডিগ্রেড হয়ে যায়, ভেঙে যায়। ভেঙে এই লাইসোজোমটাকে দিয়ে দেয় বাইরে। লাইসোজোমিক এনজাইম থাকে, ডিএনএস, প্রোটিএস, ঠিক আছে, এন্ডোনিউক্লিয়াস, অনেক অনেক কিছু থাকে। তো এগুলা করে কি, এই পুরো সেলটাকে খেয়ে ফেলে। দেখো, ও সুইসাইড করে ফেলতেছে না? ভাই নো ওয়ান্ডার আমাদের তো সুইসাইডাল থটস কেন আসছে? বুঝি নাই। ও ভাই এখন আর ওয়ান্ডার নাই, কেন আচ্ছা, সুইসাইডাল থটস যাই আসছে? হোক, এটা সুইসাইডাল ব্যাগ বলা হয়। এটা দুইটা আছে, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, এত কিছু জানা লাগবে না। ক্লিয়ার? জাস্ট জানা, যেহেতু বলে ফেললাম এই জন্য বললাম, ইন্টারমিডিয়েটে গেলেই পাবা। ক্লিয়ার? ইয়েস ইয়েস। ওকে, ডান। তাহলে এখন আমাদের মোটামুটি তিনটার পার্থক্য করে পড়া হয়ে গেল। আর জীবনে ভুলবা তোমরা যদি এখন আমি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আঁকতে বলি, পারবা না। শিওর ভাই ইনশাল্লাহ।
কি আছে কি নাই, কার আছে কোথায় নাই, পারবা না? রেখে দেবো ভাই, রেখে দেবো কুক। আর জীবনে পড়া লাগবে? না ভাই। এখন আপনি আপনার বংশ, হ্যাঁ বলো। রাইবোজোম গুলো কোথায় চিহ্নিত করছেন চিত্রে? বুঝলাম। আচ্ছা তুমি, আমি তোমার বইয়ের থেকে ছবি দেখাই দিচ্ছি। আমি তো আসলে তোমাকে ডায়াগ্রামেটিক ছবি আঁকছি। আচ্ছা দাঁড়াও আমি একটু নিয়ে নিই, তোমাদের বইয়ের ছবি সুন্দর করে দেয়া আছে, তোমাদের বই থেকে তোমাকে দেখাই দিই। আমাকে কেউ একটি স্ক্রিনশট দিবা গ্রুপে, পিডিএফ থাকলে আমার নাহলে আবার ডাউনলোড দিতে হবে। ফাইন্ড আউট আলভি, করার চেষ্টা করি ভাই। আলভি একটু দেখো তো বায়োলজি বইয়ে যে পিডিএফ এ, হ্যাঁ ভাইয়া। একটু দেখে আমাকে একটু স্ক্রিনশট করে পাঠিয়ে দাও তো। আচ্ছা ভাই, আমি ফাইন করতেছি। আচ্ছা আমি পাইছি পাইছি, লাগবে না, বাদ দাও। আচ্ছা ঠিক আছে। চলো চিনাই দিই তোমাদের। ভালো লাগতেছে ক্লাস করে? আমাকে তো তোমরা আসলে ওইভাবে শিওর পাও নাই। শিওর। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, ভালো লাগতেছে। আর আমি ইয়েস আসলে এখন ভালো। আমি ইন্টার ছাড়া আসলে পড়াইতাম না ভাবে। আমি হচ্ছে মেডিকেলের পোলাপান পড়াই, বুঝছো, ফার্স্ট ইয়ারের ওদেরকে অ্যানাটমি পড়াই। তোমরা যখন মেডিকেল আসবে তখন বুঝবে। তো আমি এক্সেস মেডিকেলে অ্যানাটমি পড়াই মেইনলি, বুঝছো। তো পরে ভাবলাম আচ্ছা শুরু করি বাচ্চাদের। ওকে মুখস্থ দেখা যায়, করতে করতে পাগল হয়ে যান না? কোনো মুখস্থ করার নাই কিছু, কোনো ফান। এই দেখো দেখাই দিই। তাহলে এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা কি মাইটোকন্ড্রিয়া, এটা কি গলজি বস্তু। ঠিক আছে, এই যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখছো, পাইছো? এখন আর জীবনে আঁকা মিস হবে ইনশাল্লাহ না। না। এই যে প্লাজমা মেমব্রেন, ঠিক আছে, সাইটোপ্লাজমের ধাত্র মানে কি বুঝেছে? সাইটোপ্লাজম আর কি, এত ধাত্র মাত্র লেখা লাগবে না। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কি অমসৃণ। অমসৃণ মানে কেন বলছি, অমসৃণ কেন বলছি? ভাই গায়ে রাইবোজোম থাকে। রাইবোজোম থাকে। আচ্ছা এটারে বলে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটারে বলে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ই আর এস ই আর ও বলা যায়। ঠিক আছে, এই যে নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে আমরা যখন নিউক্লিয়াস পড়বো তখন শিখবো। ঠিক আছে, আন্তঃকোষে পাকিস্তান গলজি বস্তু সব আমরা দেখছি। ডান। প্রাণী কোষে দেখো এই যে মাইক্রোভিলাস, এক্সেপশনাল, সেন্ট্রোজোম। আচ্ছা এখানে সেন্ট্রোজোম লেখছে, তোমরা সেন্ট্রোজোমই পড়িও। ঠিক আছে, সেন্ট্রোজোমের ভিতর ভাই সেন্ট্রোল এটা। আপাতত আমরা চিত্র আঁকার সময় শুধু নিউক্লিয়াস দিলেই হবে না? কিসের ছবি আঁকার সময়? না ছবি আঁকলে তো আমরা পুরো যখন ছবি আঁকবা। এই যে এই আমি যে যেরকম নিউক্লিয় ডায়াগ্রামেটিক ছবি পর্দা আঁকছি এরকম। এগুলোর কথা বলছি। সরি, এখানে যে এই যে নিউক্লিয়াসের পরে দেওয়া যে ভিতরে যে নিউক্লিয়ার রন্ধ্র, তারপরে আরো এক্সেট্রা কিছু জিনিস দেওয়া, এখানে আমরা হ্যাঁ। শুধু নিউক্লিয়াস দিলেই হবে না? ও না, এগুলো একটু মেনশন করিও, মেনশন করলে ভালো হয়। ঠিক আছে, আমরা যখন নিউক্লিয়াস পড়বো তখন আরো ডিটেইলস শিখবো। এখানে হচ্ছে তুমি এখন তো ধরো নিউক্লিয়াস সম্বন্ধে জানো না। আচ্ছা দেখাই দিই যাও। দেখো নিউক্লিয়াসকে আবরণ করে রাখছে না একটা জিনিস, হ্যাঁ ভাই, হ্যাঁ দেখছো? ভাই, হ্যাঁ দেখো ভাই। যে এটারে বলে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী, পাইছো? নিউক্লিয়াসকে আবরণ করে রাখছে, ঢেকে রাখছে। ডান। এই মাঝখানে যে গোল্লা সেটারে বলে নিউক্লিওলাস। ডান। ভাইয়া ফাঁকা জায়গা দিয়ে কি ডিএনএ যাতায়াত করে বা আরএনএ আচ্ছা যাতায়াত করে? হ্যাঁ, এটা আমরা যখন তোমাদের বই আছে কিনা আমি তো খেয়াল নাই, ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন, ঠিক আছে, এগুলো যখন হয় এখান থেকে হচ্ছে এমআরএনএটা বের হয়ে সাইটোপ্লাজমে আসে। তুমি যেটা জানো সেটা হয়, হ্যাঁ, বাট এখন বলার দরকার নাই, এখন তোমাদের জানার দরকার নাই, আমরা শিখবো আস্তে আস্তে। এখান দিয়ে এই মুভ করে কি আসে, এমআরএনএটা আসে, মেসেঞ্জার আরএনএ এসে কি হয়, আমার ওই যেটা প্রোটিন আছে সেই প্রোটিনকে, অনেক কাহিনী, বাদ দাও। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ। যে জানতেছো সে আমার নক দিও, আমি তারা বুঝাই দিব না। ওকে। আচ্ছা জি স্যার, তাহলে কি ঠিক আছে বললাম, বুঝছি। মাঝখানে কি আছে, প্লাজমা মেমব্রেনের মাঝখানে কি আছে, গ্যাপ আছে, এটা কি বলে নিউক্লিয়ার রন্ধ্র। ডান। হুম হুম। এই যে সুতার মতো এটা কি বলে, ক্রোমাটিন তন্তু বলে, ক্রোমাটিন তন্তু। আচ্ছা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিডে তোমাদের পেজাল লাগে, গ্যাঞ্জাম লাগে, আমরা পরে শিখবো। যাহা মনে রাখবা, ক্রোমাটিন তন্তু যা, ক্রোমাটিডতা সেম জিনিস, জাস্ট অবস্থা ভেদে দুইটা নাম। কি বললাম ভাইয়ের সাথে বলো? ক্রোমাটিন তন্তু ক্রোমাটিড দুইটা একই জিনিস, বাস অবস্থা ভেদে ডিফারেন্ট নাম। ক্লিয়ার? ডিফারেন্ট না? আচ্ছা জি ভাইয়া। এই কথার মনে রাখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মাঝখানে ডট ডট ফুটার মতো আছে বা পানি আছে, সেটা বলে কি নিউক্লিয়াস প্লাজম। আমরা বললাম না সেলের এরকম ভিতরকে কি বলে, সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরটাকে কি বলে, নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। শেষ। ডান। তুমি যেটা বুঝতে পেরেছো ডান। কি ক্রোমাটিন, ভাইয়া? হ্যাঁ, ক্রোমাটিন তন্তু ওটার ইংলিশ কি হবে? আহ ক্রোমাটিন ফাইবার। আচ্ছা, ডান। আচ্ছা তুমি কোন স্কুল? সাউথ পয়েন্ট। আপনার বাসার কাছে। ওকে ঠিক ভাইয়া আছে, যাই হোক। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা বুঝিনি ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। দেখো ধরেন আমি এখান দিয়ে আঁকতেছি, ঠিক আছে, এটা ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকতেছি, ঠিক আছে, ঠিক আছে। তো এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনে করো এভাবে আছে। তো এখানে এরকম ডট ডট থাকে, গায়ের মধ্যে রাইবোজোম আটকানো থাকে।
এটাই আছে, এটার মধ্যে কি আছে? না না ভাইয়া। তাহলে এটা মসৃণ। দেখো এটা হচ্ছে মসৃণ না, ডট 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 তাহলে কি এটা? জি ভাইয়া বুঝতে পারছি। ওফ, আমার আইপ্যাড যাবে বন্ধ হয়ে। দাঁড়াও, 6% চার্জ আছে। ওকে, ক্লিয়ার? এখন ক্লিয়ার মসৃণ কেন অমসৃণ কেন বললাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ছবি দেখে তোমরা চিনলা, ডান? ভাইয়া আচ্ছা, যেটাতে এখন রাইবোজোম আছে ওটা কি মসৃণ, নাকি যেটাতে নাই ওইটা মসৃণ? রাইবোজোম যেটা আছে সেটা হচ্ছে অমসৃণ। তুমি চিন্তা করো, তুমি কেমনে এটা কেমনে বুঝাই। আহ তোমরা রাস্তায় চলো না, রাস্তায় তো স্পিড ব্রেকার দেখছো? স্পিড ব্রেকার দেখছো না? রাস্তার মধ্যে এরকম কি থাকে, স্পিড ব্রেকার থাকে। হ্যাঁ হ্যাঁ। গাড়ি আচ্ছা, যাইতেছে, অবশ্যই। এটা কি মসৃণ না অমসৃণ? অমসৃণ। এই যেরকম স্পিড অবশ্যই। ব্রেকার আছে মনে করো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি লেম একটা এক্সাম্পল দিলাম, বাট ওকে বুঝার জন্য আই গেস বুঝছো। ওকে, এখন আমরা আসি একটু থিওরিটিক্যাল পড়ালেখা আসি, যা যা বলছি সব কম্পাইল করা আছে। ওকে, তার এটা মানে লাগবে কি না। ভাইয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে হচ্ছে রাইবোজোম থাকে বলে এটা অমসৃণ, আর নিচে রাইবোজোম থাকে না বলে মসৃণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখন কোষের একটা ক্লাসিফিকেশন পড়লাম কি। আচ্ছা, কোষের ক্লাসিফিকেশন আমি যদি তোমাকে পড়াই, সেটা হচ্ছে কি তোমাদের আমি কাজ দিয়ে দেবো, এখন আমি তো পড়াই ফেলছি। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আদি কোষ, প্রকৃত কোষ, তাই না? এই প্রকৃত কোষকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম, উদ্ভিদ এবং প্রাণী কোষ। ডান? কোনো কোয়েশ্চেন আছে? এটা তুমি বুঝো নাই বা বুঝছো? এখন তোমার চোখের সামনে ভাসতেছে না আদি কোষ কি প্রকৃত কোষ কি? ইয়েস ভাই, ইয়েস ভাই। জি ভাইয়া। ওকে, এখন আমি তোমাকে আদি কোষ প্রকৃত কোষ একটা পার্থক্য দেখাই দিই, এটা তুমি পড়ে নিবা বাসায়, আমার তো আর কোনো কাজ নাই। আমার তো তোমাকে পড়ানো শেষ, শেষ কিনা? ইয়েপ। ওকে, তাইলে এখন আমি তোমাকে আদি কোষ প্রকৃত কোষের ডিফারেন্সটা এটাই পড়বা। এটা কিছু লাগবে কিছু লাগবে না, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এটা একটু তোমাদের ইন্টারনেটের বই থেকে আমি নিছি, ঠিক আছে? দেখো প্রথম বৈশিষ্ট্য নিউক্লিয়াসের, দেখো এখানে কি বলছে, নিউক্লিয়াস অগঠিত। তাহলে এটা যখন পড়বা তুমি কার কথা মাথায় রাখবা? ব্যাকটেরিয়ার কথা মাথায় রাখবা। কার কথা? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। অগঠিত অর্থাৎ এতে কোনো আবরণী নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিয়াস নাই, এই যে যা যা দেখাইলাম এগুলো কিচ্ছু নাই। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবং ডিএনএ অঞ্চলকে, আচ্ছা এদের, আচ্ছা এটা আমি বলে নিই। তখন দেখো ওদের যেখানে ডিএনএ থাকে তাকে কি বলে? নিউক্লিয়াস বলে, আমরা পড়ে আসছি তাই না? বাট ওদের এখানে যে ডিএনএ থাকে এটার একটা স্পেশাল নাম আছে, পাশে লিখে রাখো, নিউক্লিয়েট। কি বললাম? নিউক্লিয়েট। মনে থাকবে, এটা কিন্তু এমসিকিউ তে দিবে বা কতে দিবে, ঠিক আছে? এতে দিবে। ওকে, ডান? ক্লিয়ার? ওকে ভাই। নিউক্লিয়েট পেলে, নিউক্লিয়েট শব্দটা পাইলে কি পেয়ারা খাবার? না ভাই না। ওকে, নিউক্লিয়েট বলে, ডান। আর এখানে দেখো নিউক্লিয়াস সুগঠিত, জাস্ট উল্টা, ক্রোমোজোম সবকিছু আছে, পড়া লাগবে না, আমি মানে তোমরা ভাই অগঠিত নিউক্লিয়াসটাই নিউক্লিওলয়েড? আচ্ছা না, যেখানে থাকে, যে অঞ্চলটা থাকে সেই অঞ্চলটার নাম হচ্ছে নিউক্লিয়েট, ও আচ্ছা ঠিক আছে? আচ্ছা। বা তুমি বলতে পারো নিউক্লিয়েট, হ্যাঁ সমস্যা নেই। ওর এখন ডিএনএ দেখবো আমরা, এখানে কি ডিএনএ বৃত্তাকার একটি, এবং এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। এটা একটু বোঝানো লাগবে, কি থাকে না? হিস্টোন প্রোটিন। আচ্ছা, আমরা আমাদের এই যে ক্রোমোজোম মানেই তো ডিএনএ, বাস ডিএনএ মানেই তো ক্রোমোজোম, তাই না? এই ক্রোমোজোমের ভিতরেই তো ডিএনএ থাকে, তাহলে ক্রোমোজোমটা কি পেঁচানো অবস্থা থাকে না? হ্যাঁ ভাই। এখন এই পেঁচানো, ফর এক্সাম্পল, গিট্টু বাড়তে দেখছো কখনো সুতার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন গিট্টু, ধরো একটা গিট্টু বাইজা গেছে, এখন এটা খোলা প্যারা, তো এটাও তো এরকম প্যাঁচ খাইতেছে, তাহলে এরকম গিট্টু বেঁচে যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ। এই গিট্টু যাতে না বাঁধে, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদের বানাইছে, এখানে কিছু প্রোটিন দিয়ে দেয়, এই প্রোটিন গুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন গুলার উপর বেসিস করে বা নির্ভর করে ও হচ্ছে এরকম প্যাচ প্যাচে থাকে। ক্লিয়ার? যেটা আমাদের আছে, যেটা আদি কোষে নাই। কি নাই? হিস্টোন প্রোটিনটা নাই। ওকে, ডান? প্রোটিনের কাজটা আবার একটু লাইক ও কি করে? হিস্টোন প্রোটিন অনেক কাজ, তুমি জাস্ট মনে রাখো পেঁচাইতে হেল্প করে, পেঁচাইতে হেল্প করে। হ্যাঁ, তাহলে এই কথাটা মনে থাকলে তুমি লিখতে পারবে, ওর হিস্টোন থাকে ওর হিস্টোন থাকে না। এগুলো তারা এত কিছু তোমার জিজ্ঞেস করবে না, আমি যে এত কথা বললাম এগুলো কি জিজ্ঞেস করবে বা লেখা লাগবে? না। না। আমি কেন বললাম? তোমার যাতে মাথায় থাকে। ক্লিয়ার? ওকে ভাই। হিস্টোন প্রোটিন থাকে না এখানে, হিস্টোন প্রোটিনের সাথে মিলিত হয়ে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। কথা মিলছে? এখানে সূত্রাকার, এখানে একাধিক। ক্লিয়ার? হুম। আচ্ছা, এখানে তুমি আরেকটা লিখে পারো, এখানে প্লাস্টিড থাকে এখানে থাকে না। আরেকটা আমি অ্যাড করে দিই, জানি না এখানে আছে কিনা। প্লাস্টিড প্রেজেন্ট, অ্যাবসেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো আবরণ বিশিষ্ট অঙ্গাণু আমরা পড়বো, আমাদের হচ্ছে পড়বো যে একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু। হ্যাঁ, প্লাস্টিড তো প্রকৃত কোষে থাকে না, যে আপনার ও উদ্ভিদ প্লাস্টিক কোষে। কেন বলছি, সরি সরি সরি, আমি প্লাজমিড বলতে চাইছি, সরি, প্লাজমিড, ঠিক আছে? প্লাজমিড। ভাইয়া আদি কোষ আর মাতৃকোষ কি একই? আদি কোষ আর
মাতৃকোষ কি একই? না, মাতৃকোষ তো ডিফারেন্ট। মাতৃকোষ তো আদিকোষ আর মাতৃকোষ থাকবে। মাতৃকোষ মানে কি জানো? এটা থেকে ধরো দুইটা হইতেছে, তাই না? এটারে বলা হ্যাঁ, হচ্ছে মাদার সেল, এগুলো বলে ডটার সেল। মাদার সেল মানে হচ্ছে কি মাতৃকোষ, আর ডটার সেল গুলো কি বলে অপত্য কোষ। ঠিক আছে, অপত্য কোষ। এখন এটা ব্যাকটেরিয়া, এটা আদি কোষের জন্য হইতে পারে, এটা প্রকৃত কোষের জন্য হইতে পারে, কোনো সমস্যা নাই। ও আচ্ছা ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, কে কোশ্চেনটা করলা? কে? আমি আমি তো নাম না। আমি নুসাইবা। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা আস্তে আস্তে পরিচিত হবো, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আবরণ বিশিষ্ট অঙ্গাণু এদের থাকে না, আমরা দেখলাম কিছুই থাকে না, শুধুমাত্র কে থাকে? রাইবোজোম। রাইবোজোম থাকে। এবং রাইবোজোমটা কত? 70S। 50-30 আমরা পরে পড়বো, ঠিক আছে, এখন পড়ার দরকার নাই। ক্লিয়ার? তাহলে দুইটা পয়েন্টের মধ্যে হয়ে গেল। এখানে কি থাকে? আবরণ বিশিষ্ট অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, অন্যান্য অঙ্গ থাকে, ইজি। এখন এখন আমি তোমার ক্লাসে এসে কি শুরুতে এই জিনিসটা পড়াইতে পারতাম না? এই চার্টটা পারতাম কি না? জি ভাইয়া। পড়াইলে কি তো 10 মিনিটে পড়া শেষ, তুমি বুঝতো, মুখস্থ করতে, তাহলে ওইটা কি ভালোই তো? এখন তোমার সব চেনা চেনা লাগতেছে না? জি ভাইয়া। দ্যাটস দ্য পড়ালেখা, আর মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এই সাইটোস্কেলেটন লাগবে না, অপেরন লাগবে। অপেরন দরকার নাই, তোমরা জানবা না। জিনের গঠন, ইন্ট্রন্স লাগবে না, পড়ো নাই। আচ্ছা, কোষ বিভাজন। এটা কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, এখানে হয় মাইটোসিস এন্ড মিওসিস, আমরা শিখবো চ্যাপ্টার পরের চ্যাপ্টারে, ঠিক আছে? এখানে শোষণ, আমরা জানি আমাদের বাঁচার জন্য শক্তি দরকার। কি দরকার? শক্তি। শক্তি দরকার। এখন এই শক্তি তৈরি করা হয় কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? পাওয়ার হাউস। কি বলে? পাওয়ার হাউস। পাওয়ার হাউস। পাওয়ার পাওয়ার হাউস। হাউস দিয়ে কি হয়? এটিপি তৈরি হয়। এই এটিপি শক্তি। দরকার জন্য তৈরি করতে কি দরকার? অক্সিজেন দরকার। কি দরকার? অক্সিজেন দরকার। অক্সিজেন। অক্সিজেন, তাহলে এই অক্সিজেন হচ্ছে কি শোষণের মাধ্যমে ইউটিলাইজ হয়। কি শোষণ? শ্বসন। দুইটা শব্দ দেখবে, একটা শোষণ আর একবার কথা কথা দেখবা শোষণ। দুইটা কিন্তু দুই জিনিস। শোষণ কি খাবারের সাথে রিলেটেড, আমরা খাই যেটা, খাবারের শোষণ হয়। আর শোষণ কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রিলেটেড আছে। যাই হোক, শোষণ। তাহলে এখন এই শোষণটা কি অক্সিজেনের হেল্পে হইতে পারে, অক্সিজেনের হেল্প ছাড়া হইতে পারে। ক্লিয়ার? যদি অক্সিজেনের হেল্পে হয় সেটাকে বলে সবাত শোষণ, যেটা অক্সিজেনের ছাড়া হয় সেটা হচ্ছে কি অবাত অবাধ শোষণ। শোষণ। তাহলে অক্সিজেন ইউটিলাইজ হয় কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। এখানে অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে না, তার মানে কি মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে অবাত শোষণ কোথায় হবে? আদি কোষ না প্রকৃত কোষ? আদি কোষ। আদি ওকে, কোষে। দেখছো? আমি আইসা তোমার খালি এক কথা কইতে তোমার অবাত শোষণ হয়, এত কথা না বললেও পারতাম। কেন বললাম বুঝছো? জীবন আর ভুলবা না। ডান? ভাইয়া ইথাইল অ্যালকোহল কি অবাধ শোষণে তৈরি হয় না? এটা তো কে বললা? বলো তো নাম। ফারিহা। ফারিহা। ফারিয়া। তুমি কোন স্কুলে পড়ো? নারায়ণপুর ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ। সরি? নারায়ণপুর ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজ। কই? কোথায়? এটা গাজীপুর। গাজীপুর? আমার হোম টাউন গাজীপুর। আচ্ছা, যাই হোক, যদিও চিনি না স্কুলটা, ফাইন। যাই হোক, তুমি যে বলছো সুন্দর কথা বলছো, ফাইন। বাট এই চ্যাপ্টারটা আমরা যখন পড়বো, শোষণের চ্যাপ্টার যখন তখন তুমি জানবা। আমি যদি তুমি কোয়েশ্চেন করছো আমি তোমাকে বলে দিই, ঠিক আছে? শোষণ কি বললাম? সবাত শোষণ আর অবাধ শোষণ না? হ্যাঁ। ওকে, সবাত শোষণে অক্সিজেন লাগে, অবাধ শোষণে লাগে না। এটা কি তোমাকে স্কুলে পড়াইছে? না না, তুমি আমি নিজে নিজে পড়লা? নিজে পড়ছি, এখন আচ্ছা পর্যন্ত স্কুলে পড়াইনি। আচ্ছা, নিজে থেকে পড়ছো আমি জানি না, তোমার কন্টেন্ট কোথেকে পড়ছো। যে তোমার যদি এটা বলে থাকে সে এখন হুদাই এগুলো বলছে, দরকার নেই, পরের চ্যাপ্টার গেলে শিখবা। আচ্ছা, সবার শোষণে 38টা এটিপি তৈরি হয়, এখানে 2টা এটিপি তৈরি হয়। ক্লিয়ার? 38টা, এখন 36টা এটিপি বলে। এখন এখানে 4টা স্টেপ আছে, আমরা শিখবো। এখানে হচ্ছে 4টা স্টেপ, এখানে 2টা স্টেপ হয়। এখন এখানে যে এন্ড প্রোডাক্ট হয়, এখানে তৈরি হয় হচ্ছে ইথাইল অ্যালকোহল, বা তুমি যেটা বললে, এবং হয় ল্যাকটিক অ্যাসিড। কি হয়? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। এখন এইখানেই কারণে হচ্ছে আমার আরো ডিটেইল সেলুলার লেভেলে পড়ালেখা। ল্যাকটিক অ্যাসিডের কারণে এখানে কি হয়? পিএইচটা হচ্ছে কমে যায়। পিএইচ কমে গেলে আমার সেলের স্ট্রাকচারটা চেঞ্জ হয়। এত কিছু জানা লাগবে না, তুমি জাস্ট মনে রাখো এখান থেকে বাই প্রোডাক্ট হয়ে আমরা হচ্ছে গ্লাইকোলাইসিস পড়বো, তারপরে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস সাইকেল, এগুলো পড়বো। এখানে গ্লাইকোলাইসিস এখানে হওয়ার পর কি হয়? তুমি কি বললা বলো ওয়ার্ডটা, আবার বলো। ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহলটা কোথায় তৈরি হইতেছে? অবাধ শোষণের ফার্স্ট স্টেজে তৈরি হয়, ঠিক আছে? এবং সাথে ল্যাকটিক অ্যাসিডও কিছুটা তৈরি হয়। ক্লিয়ার? এখন জানা লাগবে না, এই চ্যাপ্টার যখন আমি পড়াবো সুন্দর করে পড়াবো। বাট তুমি তোমার কোয়েশ্চেন অ্যান্সার পাইছো? হ্যাঁ। পাইছো? অ্যান্সার পাইছো? জি। ওকে, ভাইয়া ডান। এগুলো কি মুখস্থ করতে হবে? ও আমি কি মুখস্থ বলতেছি নাকি? কোনগুলা কোনগুলা মুখস্থ করতে হবে কিনা? এই যে কি জানি বলে একটু আগে যেটা বুঝালেন। ও শোষণ অবাধ শোষণ, এটা এখন এখন মাথা থেকে বাদ দিয়ে দাও, ডিলিট। ঠিক আছে, একদম ডিলিট। আমরা যখন চ্যাপ্টার পড়বো তখন পড়বো। ও জিজ্ঞেস করছে দেখে বললাম। তখন মুখস্থ অবশ্যই করাবো না। তোমার কি মনে হয়েছে আমি মুখস্থ পড়াই? এতক্ষণ আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা আছে, তোমাদের কারো কি মনে হয়েছে আমি মুখস্থ পড়ালেখা করাই? নো স্যার, নো না ভাই। না ও ওকে, স্যার, ডান, নো। ঠিক আছে। এখানে আর কিছু লাগবে না, ট্রান্সলেশন লাগবে না, বাদ দাও।
কেউ একজন এটা একটু স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠিয়ে দিন। আমি এটা পিডিএফ পাঠিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটু কিছু জিনিস পড়াবো। তাহলে আমরা আদি কোষ প্রকৃত কোষের ডিফারেন্স পড়লাম। তোমাদের কাজ দিলাম কি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ডিফারেন্স আমাকে লেখা দেখাবা, গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা এখানে আর কি পড়ানো যায়? আচ্ছা আমরা ওইখানে ছিলাম তাই না? আরেকটা কাজ দিব, সেটা হচ্ছে তাহলে আমরা আদি কোষ প্রকৃত কোষের ডিফারেন্স পড়ে ফেলছি। এখন আমি তোমাকে কাজ দিলাম কি, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ডিফারেন্স এইচডব্লিউ পারবা না? পারবা তো? হ্যালো, স্যার বলা যায় না। পার্থক্য হ্যাঁ পার্থক্য, এরকম বক্স করে চার্ট করে। ওকে পারবো। আচ্ছা ওকে, প্রকৃত কোষ ইনশাল্লাহ। গঠনের উদ্ভিদ কোষ প্রাণী কোষ এটা আমরা পড়ে ফেলছি। এখন কাজের ভিত্তিতে কি বললাম, কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। আমি একটু ইংলিশে লিখে দিই, একটা হচ্ছে সোমাটিক সেল আর একটা হচ্ছে কি গ্যামেটিক সেল বা জার্ম সেল, সরি জার্ম সেল, গ্যামেট থেকে আসে হচ্ছে জার্ম সেল, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সোমাটিক সেল আর একটা হচ্ছে কি জার্ম সেল। ক্লিয়ার? ওকে, আমি এটা একটু বুঝাই, তারপর আমি তোমাকে কন্টেন্ট দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমরা ধরো আমি এখন 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 আসছি তাই না? আমি ধরো জন্ম হইলো আমার, আমার কথা বলতেছি, জন্ম হইলো, ওকে ফাইন, জন্ম হইলো, আমি আস্তে আস্তে কি বড় হয়েছি না? এখন তো আমি মনে করো 5 ফুট 6 বড় হয়েছি। আগে কি এত বড় ছিলাম? না, বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে আমাকে বড় হইতে হবে তাই না? আচ্ছা হ্যালো ভাইয়া শোনা যায়? হ্যাঁ আচ্ছা, বড় হইতে হবে। তাহলে এই যে আমার সেল ডিভিশন হয়ে আমি বড় হচ্ছি, এটা তো অবশ্যই সেল গ্রোথ হয়ে হয়েছে, এক একলা তো হয় নাই। তাহলে এখানে হচ্ছে দেহকোষের কাজ হয়েছে, তাহলে এইখানে হচ্ছে দেহকোষ থাকে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া এখন স্ক্রিন আমি ফ্রিজ একটা, হয়ে গেছে। আমি স্ক্রিনের কাছে বলতেছি না, আমি কথা বলতেছি, কথা শুনো। তাহলে এটা হচ্ছে দেহকোষ। আচ্ছা আমি একটা টাইমে যে আমার বিয়ে করতে হবে, সিম্পল তাই না? আচ্ছা আমি বিয়ে করব, বিয়ে করার পর কি হবে, আমার নেক্সট জেনারেশন আসবে। এখন এই যে প্রসেসটা, সেটার সাথে হচ্ছে জনন কোষ রিলেটেড। আমি কি এক কথায় বুঝাতে পারছি দেহকোষ কার সাথে রিলেটেড, জনন কোষ কার সাথে রিলেটেড? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ডান। এটা যদি বুঝো, এখন আমি কন্টেন্ট দিলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেহকোষ দেখো, এটা হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠন করে। তাহলে আমি যে কথাটা বললাম, আমি ছোট থেকে বড় হয়েছি, কথা মিলছে? হ্যাঁ বা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, কোন পদ্ধতিতে বিভাজিত হয়? মাইটোসিস। কি করে? দেহের বৃদ্ধি করে। পাইছো? বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গঠন। অবশ্যই আমার আগে লিভার ছিল ছোট, এখন লিভার হয়েছে বড়। এবং অলওয়েজ মনে রাখবা, দেহকোষ কি ডিপ্লয়েড, দেহকোষ কি ডিপ্লয়েড, 2n হিসেবে থাকে। এবং এটা থেকে যে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় সবগুলাই কি 2n হয়, সবগুলাই কি 2n হয়। এবং এটা কোথায় কোথায় থাকে? এমসিকিউ লাগবেই। মূল কাণ্ড, পাতা, স্নায়ুকোষ, দেহকোষের উদাহরণ। ক্লিয়ার? হুম হুম। আচ্ছা ওই পদ্ধতিটার নাম কি? মায়োটিসিস। মাইটোসিস, আচ্ছা আমি ইংলিশে লিখে দিচ্ছি, সরি 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 আপু, মাইটোসিস। ক্লিয়ার? ওকে, তাহলে আরেকটা কি আছে? জনন কোষ বা গ্যামেটিক সেল বা জার্ম সেল, ঠিক আছে একই কথা। তাহলে এটা কোষ বিভাজন কিভাবে হয়? মিওসিস পদ্ধতিতে। কিসে হয়? মিওসিস। ওকে, মাতৃকোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়। দেহকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক ক্রোমোজোম থাকে। তাহলে এটা কি হ্যাপ্লয়েড ফর্মে থাকে। কি থাকে? হ্যাপ্লয়েড। এখন এটা কেন থাকে, এটা আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টার পড়বো তখন পড়াবো, নাকি আমি বলে দিব? এখনই বলে দেন। সব যদি এখন শুনতে চাও, আচ্ছা ঠিক আছে। ধরো আমি বিয়ে করলাম, ঠিক আছে, আমি বিয়ে করলাম, তারও হচ্ছে 2n তাই না? হুম। ওকে, এখন আমি তোমাকে বলছি আমার যেটা গ্যামেট বা হচ্ছে এই যে তোমার কি বলে জনন কোষ, সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড, এন থাকবে। তাহলে আমার থেকে যে তোমার জনন কোষ আসবে, যেটা স্পার্ম বলে, সেটা হচ্ছে এন। আমার ওয়াইফের থেকে যেটা আসবে সেটা হচ্ছে ওভাম বা এগ বলে, সেটা হচ্ছে এন। ক্লিয়ার? এখন আমাদের দুজনের যে বাচ্চা হবে, সেটা কি গরু ছাগল হবে না মানুষ হইতে হবে? মানুষ হতে হবে। অবশ্যই মানুষ হইতে হবে। আমার যদি 2n হয়, ওরও কি হইতে হবে? অবশ্যই 2n হইতে হবে 2n, তাই না? তাহলে এখন দুইটা মিলে কি হলো? 2n হইলো। ক্লিয়ার? দ্যাটস ওয়াই এটা হ্যাপ্লয়েড। এখন এটা ডিপ্লয়েড হলে কি ক্যাচাল হইতো দেখো তো? 4n হয়ে যেত। গরু ছাগল হয়ে যেত। 2n 2n, এটা কি হলো? 2n, এটাও হইলো 2n। ঠিক আছে, জনন কোষ গুলো এখন দুইটা 2n মিলে 4n হয়ে গেল। এখন কি আমার মতো হইলো? আমার বা আমার ওয়াইফের মতো কারোর মতো হইলো? না ভাইয়া। ডিফারেন্ট প্রজাতি হয়ে গেল। এটা কি দরকার হবে? নো স্যার। দ্যাটস ওয়াই এটা হ্যাপ্লয়েড। ক্লিয়ার? এর থেকে সহজভাবে বোঝানো সম্ভব না।
ভাই এখানে জায়গট কোনটা আর গ্যামেট কোনটা? আহ আচ্ছা, এটা হচ্ছে গ্যামেট, আর যেটা ফর্ম হলে সেটা হচ্ছে জাইগোট। ঠিক আছে, ওকে ইয়েস ভাইয়া। ওকে। তুমি মনে হয় একটু পানি খেয়ে এসো, তোমার শরীর ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে পড়তে পড়তে। ভাইয়া যাই হোক, সেই সন্ধ্যা থেকে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো, পুং এবং স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের গঠনের সূচনা করে। পুং জননকোষের মিলনের ফলে সৃষ্টি হয় প্রধান কোষটিকে জাইগোট বলে। পাইছো? যে জিজ্ঞেস করলা জাইগোট মানে কি, পাইছো? জি জি ভাইয়া। স্যার পাই। এই যে জাইগোট যেটা ছিল 2n, এটাই হচ্ছে পরে কি হয়, বিভাজন হয় আর বড় হয়, তাই না? 2n হয়, তাহলে তখন কি হবে, মিওসিস হবে না মাইটোসিস হবে? মাইটোসিস। মাইটোসিস, সাবাস। এক্সাম্পল কি, শুক্রাণু, ডিম্বাণু। ইংলিশ ভার্সন যেন স্পার্ম এন্ড ওভাম বা এগ মনে রাখো তুমি। ক্লিয়ার? ডান? ইয়েস স্যার। ভাইয়া। জি ওকে, ভাইয়া। তাহলে এখন তোমাদের আরেকটা কাজ হচ্ছে দেহকোষ এবং জননকোষের ডিফারেন্স তুমি আমাকে লিখে রাখাবা। এখানে ডিফারেন্স সব আছে, জাস্ট তুমি একটা চার্ট করে আমাকে দিয়ে দিবা। ক্লিয়ার? ওকে ভাইয়া। আমি তোমাকে খাওয়াই দিব না, আমি তোমাকে বুঝাই দিব, তুমি আমাকে বুঝাবা যে তুমি বুঝছো। ক্লিয়ার? ভাই এগুলো গ্রুপে দিয়ে দিয়ে। আমি পিডিএফ দিয়ে দিব একবারে, সমস্যা নাই। আমি সেল অল পড়াতে চাইছিলাম, আজকে আর পড়াবো না। ঠিক আছে? হ্যাঁ কি আচ্ছা কি ভাইয়া। হোমওয়ার্ক ছিল একটু রিপিট করা যাবে? সরি, কি কি হোমওয়ার্ক ছিল? হ্যাঁ বলতেছি, দাঁড়াও, আমি একটা জিনিস খুঁজতেছি। আচ্ছা, প্রাণী কোষটা বলানো দরকার। ওয়েট, দাঁড়াও একটু। সরি, প্রাণী কোষ বলে, উদ্ভিদ কোষ। আমরা নেক্সট ক্লাসে উদ্ভিদ কোষটা তো পড়বো, বুঝছো? আমি উদ্ভিদ কোষটা আসলে একটা ব্রিফ দিয়ে দিই, হ্যাঁ, কি কি পড়ছি আমরা, মানে কি কি পড়বো। ওকে, আমার কথা শোনা যাইতেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আমি জাস্ট লিখি, জি এটা তুমি ভাইয়া। আহ লিখতেও পারো বা না লিখতেও পারো, সমস্যা নাই, আমি তো পিডিএফ দিয়েই দিব। আমি একটা, যেটা ইন্টারের বই আছে, এটা কি তোমাদের দিব? আচ্ছা দেই, কিন্তু এটা কই যে আছে, একটু, হ্যাঁ 1 মিনিট। কি তোমাদের খিদা লাগছে? না ভাইয়া খিদে লাগে না। ভাইয়া। আয়ো, পিঠা খেয়ে পেট ভরায় ফেলছে। কি পিঠা খাইলা? ভাবা পিঠা। ভাবা পিঠা তো আসলে আমি খাইতে পারি না, বুঝছো, গুড় দেয় তো একটু প্যারা লাগে। আচ্ছা, আসবো না, সময় প্যারালে পাশে আর কি খাই, আছে ভাই? আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। দেখো, আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে কথা বলতেছি। কি বলতেছি? আদর্শ উদ্ভিদ কোষ। উদ্ভিদ এটার কোষ। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জড় পার্ট আর একটা হচ্ছে সজীব পার্ট। তুমি জাস্ট কয়েকটা হেডলাইন মনে রাখো, এত ভিতরে জানা লাগবে না, কি কি লাগবে আমি বলে দিচ্ছি। জড় পদার্থ কি বললাম? জড় পদার্থ। আর একটা হচ্ছে কি, সজীব বস্তু। সজীব সজীব পদার্থ। বস্তুর নাম কি বলছি? যার জীবন আছে সেই তো সজীব। প্রোটোপ্লাজম, পাইছো? হুম। প্রোটোপ্লাজম কয়টা পার্ট বলছি? চোখ বন্ধ করে বলো। 3টা। 3টা। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। পাইছো? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসে কি কি আছে পাইছো? হুম। হ্যাঁ। ওকে, সাইটোপ্লাজমে কি থাকে? সাইটোপ্লাজম মাতৃকা থাকে, এটা কি বলে, সাইটোসোল বলে। ডট ডট যেগুলো ছিল, আর কি থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে। অঙ্গাণুগুলোকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ঝিল্লি যুক্ত আর একটা ঝিল্লি বিহীন। নাম মুখস্থ করবা। ডান? হুম হুম হুম। অনেকে করে কি, এখানে হচ্ছে নিমোনিক দিয়ে পড়া, এই বংচং, আমার মামা আছে, হ্যান ত্যান, তো এত কিছু দরকার নেই, তুমি মনে মুখস্থ করবা। এটা হচ্ছে মুখস্থ পড়া। ঠিক আছে? কার ঝিল্লি আছে কার ঝিল্লি নাই, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্যার একটা আমাদের, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলো। এখানে হলো কয়েকটা নাম ছাড়া ইংলিশ ভার্সনের জন্য বাকি সব সেম না? হ্যাঁ, মোরলেস সেম, মোরলেস সেম। এটা তোমার লাগবে না, এটা কখনো আসবে না, আমি তোমাকে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য এটা দেখাই দিছি। এটা তুমি তোমার পরীক্ষায় বলবে না যেটা লেখো। ভাই এটা মাথা থাকলে লেভেলিং করতে আচ্ছা। সুবিধা হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, গুড। এই স্মার্ট ছেলে, কে বললো এটা? ভাই অহন। কোন কলেজে, কোন স্কুলে পড়ো? উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উদয়নে আমার নটরডেমের রোলমেট, আমার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে উদয়নের ছিল, বুঝছো? উদয়নে ওর বাপ হচ্ছে উদয়নের টিচার, ভাই মোসালা। নাম কি ভাই, নাম কি ভাই? মোসালা, কমার্সের টিচার, হিন্দু। আমি নাম, বাপের নাম তো জানি না, ছেলের নাম তো জানি। ছেলের নাম, বাপের নাম কি? বাপের নাম আসলে, আচ্ছা আমি, আমাকে নক দিও, আমি হ্যাঁ জেনে স্যার জানাবো চিনি না। স্যার, নীতিশ স্যার, নীতিশ স্যার। নীতিশ স্যার, হ্যাঁ নীতিশ। হ্যাঁ চিনি স্যার। ওনার ছেলে এখন এয়ারফোর্সে আছে, আমার একদম ক্লোজ ফ্রেন্ড। খাইছে। ঠিক আছে? জি আচ্ছা, ভাই। Guys, একটু গল্প করে ফেললাম, আসো। I'm here to state some facts. This guy clearly doesn't know what the আবার আসছে। fucking actually. He probably didn't get any game in his life, bro. Biology class में उसने भाई reproduction और मारने के बोलते कुछ ओ अच्छा never mind था भाई बहुत हमें तो मार दो कि ये दिया इतना power house of single एक गुना तो गुना একটু মেরা ঘুমিয়ে পড়বে ভালো ক্লাস প্লিজ না আর সহ্য হচ্ছে না ভাই ক্লাস নিয়ে সবাই বাপ মা চুপ তুমি করে বেরোর আগে বয় মনে রাখো, তো নাগলা না সবাই ঠিক সবাই আছে সেম সবাই ভাবে ভাইবো না, হ্যাঁ? তোমার যা যদি, হবে দেখা যাবে এই বাংলা ক্লাস আমার সাথে দেখা করো, ওকে? আইসো, আমার বাসা হচ্ছে রামপুরা, নাহলে তুমি তো আমার ঠিকানা দাও, আমি এসে তোমার সাথে দেখা করবো। আল্লাহ হাফেজ। ভাই রে আজকে ক্লাসে কার্স পড়ছো ভাই। আসো। আচ্ছা, কোষ প্রাচীর, তাহলে নির্জীব বস্তুর মধ্যে কে আছে? কোষ প্রাচীর।
ঠিক আছে, আমরা এই কোষ প্রাচীর নিয়ে একটা ক্লাস করবো, একটা ক্লাস না একটা ক্লাসের হাফ করবো, ডান। আর কিছু নির্জীব বা জড় পদার্থ আছে, তুমি জাস্ট মনে রাখো হরমোন, পিগমেন্ট, এনজাইম, কিছু নাম আছে, এটা তো ইম্পর্টেন্ট না। তাহলে আমি তোমাকে একটা ওভারভিউ দিলাম একটা উদ্ভিদ সেল নিয়ে, ডান, এটাই আমি দিতে চাচ্ছিলাম। আমরা যা যা পড়ছি আজকে একটা বেসিক আইডিয়া তুমি পেয়ে গেছো, এখন আমরা জাস্ট ধরে ধরে কিছু সামনে আগাবো পরের ক্লাসে। আজকে যা পড়লাম সেটা বুঝো নাই, একটা বাচ্চা আছে কিনা আমাকে বলো। হোমওয়ার্ক গুলো আবার রিপিট করে বলে দেন। হ্যাঁ, হোমওয়ার্ক কি কি ছিল ওটা একটু ও রিপিট করেন। প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেলের ডিফারেন্স, আর হচ্ছে সোমাটিক সেল আর জার্ম সেল, মানে দেহকোষ জননকোষের ডিফারেন্স, এটা লিখে আমাকে ওই গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আর আমি পিডিএফ পাঠাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? কারো কোনো কোন কোয়েশ্চেন? গ্রুপে পাঠাবেন? স্যার মেসেঞ্জার গ্রুপে। আমাদের কি জানি বায়োলজি ফ্রি ক্লাস কয়দিন হবে? আমি তো চাই এই চ্যাপ্টার শেষ করে দিতে। এখন মমিত ভাইয়ের কি প্ল্যান আমি জানি না, আমার প্ল্যান ছিল তোমাদেরকে এই চ্যাপ্টার শেষ করে দিয়ে তোমরা যারা যারা আমার সাথে কন্টিনিউ করতে চাও করবা, আর যারা চাও না যারা করবা না। আই ডোন্ট নো মমিত ভাইয়ের প্ল্যান কি, কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, ডান। কোনো কোয়েশ্চেন আছে? ওই আলাপ বাদ দাও, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা রিগার্ডিং দিস ক্লাস? হোমওয়ার্ক কি আপনার ইনবক্সে পাঠাবো? না, ইনবক্সে পাঠানো লাগবে না, মেসেঞ্জার গ্রুপে দিও, আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে? ভাইয়া বায়োলজি কি আলাদা গ্রুপ আছে? না না না, আমি তো ওই গ্রুপে আছি, ওই গ্রুপে দিয়ে দিও, প্যারা নাই। যাই না মমিত ভাই আলাদা গ্রুপ মেনটেন করতে বলবে কিনা, ওই গ্রুপে দিও, প্যারা নেই, আমি তো ফ্রি ক্লাস। ঠিক আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দিব। হ্যাঁ মিবাকে এনিমেল কেন বলা হয়েছে? ফিজিক্সের গ্রুপ। কারো কোনো কোয়েশ্চেন? একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ অ্যামিবাকে প্রাণী কেন ধরা হয়েছে? অ্যানিমাকে প্রাণী কেন ধরা হয়েছে? কারণ তোমার কোষের যে লিভিং কি বলে ক্রাইটেরিয়া সব আছে, তাই সিম্পল। ঠিক আছে, তুমি বলতে চাচ্ছ যে অণুজীব না ধরে অ্যামিবা প্রাণী কেন বলা হইলো? জি ভাইয়া, ওইটা তো ভাইয়া ওই কিংডম 2 এর। আচ্ছা, মানে তোমার কোয়েশ্চেনে কেন আমি মাইক্রো অর্গানিজমে না ফেলায় কেন প্রাণীর মধ্যে ফেলাইলাম, এটা বলতে চাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমরা পড়বো ওই কিংডম, যখন পড়বো ওই প্রোটোজোয়া আছে, তারপর হচ্ছে তোমার মানে ফাইলাম গুলা ভাগ করি আমরা, বুঝছো? জি ভাইয়া। আমরা তো ওইটা যখন পড়াবো তখন তুমি এটার অ্যান্সার পাবা। ওকে, আচ্ছা একটা কল আসছে। আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল যে ভাই ছুটি প্লান্ট চাই। ডাবল স্ট্র্যান্ডেড বলছেন যে ভাই ওটা কি ডিএনএ কে মিন করছেন? হ্যাঁ ডিএনএ কে মিন করছি। ওকে ভাইয়া। তারপর নেক্সট, ভাইয়া ব্যাকটেরিয়া কি অণুজীব না কি বলে উদ্ভিদ না প্রাণী কি বলা হয়? অণুজীব মাইক্রো অর্গানিজম। ওকে ভাইয়া। আর নেক্সট কোয়েশ্চেন? ভাই ছুটি চাই। তো ছুটি চাও? কোয়েশ্চেন নাই আর? তাহলে আল্লাহ হাফেজ, তোমাদের সাথে আবার কবে দেখা হবে? ভাই সে একটা ক্লাস গেল ভাই। হ্যাঁ সুন্দর একটা আসলে ক্লাস ভাই গেছে। অনেক ভালো জি ছিল স্যার। ক্লাসটা। আচ্ছা জি ঠিক আছে, স্যার। থ্যাংক ইউ ভাই সো অনেক মাচ। সুন্দর ছিল, হ্যাঁ ইন্টারেস্টিং আবার ছিল। দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ। শান্তিতে থাকলে দেখা হবে। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওকে।